আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ এবং দেশের বাইরে যে যেখানে আসেন আশা করি সব ভালো আছেন। সো আমরা আইছি কিতা লইয়া, ফুটবল খেলা লইয়া। আপনারা লাগে একমাত্র খালি আপনারা লাগে, আমি আছি সেগুলো লইয়া আসেন। আর আসুন আমরা আমাদের ধারাভাষ্যকার সাইদুর রহমান আপনারা দেখতে পারা আজকের ম্যাচ পুরা তাই নিয়ে করবা ধারাভাষ্যকার আপনার দিব আপনার মাঝে। ধন্যবাদ জুবেল ভাই এবং পাশে শাকিল ভাই রয়েছেন। আমরা দেখছি আজকে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। এই মুহূর্তে যারা সিলেট টু লন্ডন পেজে যুক্ত হলেন আমাদের সাথে, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। যে কারণে গুরুত্বপূর্ণ ম্যাচ, যেহেতু কোয়ার্টার ফাইনালের আজকে প্রথম ম্যাচ আর নকআউট পর্ব প্রথম থেকেই ছিল, আজকেও রয়েছে। সঙ্গত কারণে যে দলটি আজকে জিতবে তারা পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করবে, সেমিফাইনালে কোয়ালিফাই করবে, এবং যারা আজকে হেরে যাবে এই টুর্নামেন্ট থেকে সরাসরি এলিমিনেট হয়ে যাবে। সেটা অবধারিতভাবে আমরা লক্ষ্য করছি। একজন ব্রিটিশ নাগরিক, তিনি এই মুহূর্তে খেলোয়াড়দের সাথে পরিচয় পর্ব অংশগ্রহণ করছেন এবং পাশে রয়েছেন আতাউর রহমান মানিক, চেয়ারম্যান গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদ। দুটো দলের খেলোয়াড়দের আপনারা লক্ষ্য করছেন। একদিকে রয়েছেন দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থা দেওয়ানবাজার, পক্ষান্তরে রয়েছে স্বাগতিক ইউনিয়ন ফুটবল দল গোয়ালাবাজার। অর্থাৎ দুটো দলের জন্যই আজকে খুব মরণ বাঁচন লড়াই, কারণ ম্যাচ জিততে হলে অবশ্যই তাদেরকে ভালো একটি ফুটবল খেলতে হবে, কম্প্যাক্ট ফুটবল খেলতে হবে, আর ভালো একটি গেম, তিনটি ডিপার্টমেন্টে সেরা ফুটবল যদি খেলতে পারেন সেক্ষেত্রেই কিন্তু তারা পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করবে। আর এক্ষেত্রে আমরা জুবেল ভাই, যেহেতু সাবেক ফুটবলার, জুবেল ভাইয়ের কাছ থেকে আমরা জানতে চাইবো যে জুবেল ভাই আজকে কি হতে পারে ম্যাচ প্রেডিকশন, আপনার মন কাকে বলছে যে কারা আজকে শেষ পর্যন্ত জয়লাভ করতে পারে? থ্যাংক ইউ ইয়ে বাইরে আমার অনেক সুন্দর ইয়ে করা লাগে, কারণ আমিও সাবেক একজন ফুটবলার আসলাম। সো ফুটবলটা অনেক মিস করি, বাট আমি ইঞ্জুরির কারণে আজকে 3 বছর ধরে মাঠর বাড়া। সো ফুটবল খেলায় এমন এক জিনিস হওয়া যায় না, যে কোনো সময় অদবদল হইতে পারে। সো যে দলেও সেমিফাইনাল উত্তীর্ণ হইবা, বাট শুভকামনা রইল। থ্যাংক ইউ। একটি ভালো গেম আমরা লক্ষ্য করবো। এই মুহূর্তে ফুটবলাররা ফটো সেশন পর্বে অংশগ্রহণ করছে। একদিকে গোয়ালাবাজার ইউনিয়ন ফুটবল দল, তারা খেলছেন হলুদ জার্সি পরে, অন্যদিকে নীল জার্সিতে রয়েছে দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থা। তার ঠিক মাঝখানে রয়েছেন 3 জন ম্যাচ রেফারি, হাসানুজ্জামান মিলন রয়েছেন প্রাইম ম্যাচ রেফারি হিসাবে, এবং তার সাথে রয়েছেন আরো 2 জন অ্যাসিস্ট্যান্ট ম্যাচ রেফারি, যারা অবশ্য আজকে লাইন দায়িত্ব পালন করবে। প্রচুর সমর্থক আজকে এসেছেন এই ম্যাচটিকে দেখার জন্য। স্বাগতিক ইউনিয়ন দল যেহেতু খেলছে, সঙ্গত কারণেই তারা এওয়ে একটু অ্যাডভান্টেজে থাকবে, কারণ এখানে হোম গ্রাউন্ডের ফায়দা তারা তুলতে পারবে। এখানে স্বাগতিক দর্শক যারা রয়েছেন তারাও একটি ভালো সহযোগিতা করবে। সব মিলিয়ে কিন্তু আজকে স্বাগতিকদের জন্য এবং গোয়ালাবাজারের যে ক্রীড়াঙ্গন, সেটা সামনের দিকে ধাবিত হওয়ার লক্ষ্যে কিন্তু আজকের এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। এবং সেই গুরুত্বের ধারা থেকে এই মুহূর্তে আমরা দেখছি এখানে বালাগঞ্জ উপজেলার চেয়ারম্যান রয়েছেন আবদাল মিয়া সাহেব, এবং আমরা দেখছি সাবেক চেয়ারম্যান সৈয়দ কৌসর আহমেদ সাহেব রয়েছেন এখানে। বর্তমান চেয়ারম্যান গোয়ালাবাজার ইউপির আতাউর রহমান মানিক রয়েছেন, আর সাবেক গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি সাবেক ফুটবলার হাজী লাল মাহমুদ সাহেব। এনাদেরকে আমরা লক্ষ্য করছি। পক্ষান্তরে শামসুর, তাকে গোলপোস্টে লক্ষ্য করছি। দুটো দলের খেলোয়াড়রা কিছুক্ষণের মধ্যে সারিবদ্ধভাবে মাঠে প্রবেশ করবে, এবং কিছুক্ষণের মধ্যে আশা করছি আপনারা ফুটবলের যে মূল উত্তেজনা, ফুটবলের যে মূল পারদ, সেটা কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন। খেলোয়াড়দেরকে স্ক্রিনে লক্ষ্য করছেন সিলেট টু লন্ডন পেজের মাধ্যমে। যারা আমরা অনুরোধ জানাচ্ছি আমাদের টিম ম্যানেজমেন্ট সবাইকে এবং অতিথিবৃন্দ ফটোশুটে অংশগ্রহণ করছেন, আমরা অনুরোধ জানাচ্ছি দয়া করে তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। ফটো সেশনে অংশ নিচ্ছে এই মুহূর্তে দেওয়ানবাজার হলুদ জার্সি পরে খেলবে গোয়ালাবাজার ইউপি ফুটবল একাদশ, নীল এবং লাল জার্সি পরে খেলবে দেওয়ানবাজার ফুটবল একাডেমি। আমরা দর্শক জানিয়ে দিচ্ছি, আমরা প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টের। ভাই খেলা হইল গিয়ে আমরা সিলেট জেলার উসমানীনগর করতাম, গোয়ালাবাজার পড়ছে খেলা। আমরা জাতীয় সঙ্গীত হাজার হাজার সমর্থকের উল্লাস ধ্বনির মধ্য দিয়ে এই মুহূর্তে গোয়ালাবাজার এবং দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থার খেলোয়াড়রা নামছে মাঠে। ইলিশ বনাম চিংড়ি, জ্বলন্ত মশাল বনাম পালতুলা নৌকা, রাহুল বনাম সবুজ মেলার আজকের এই লড়াই। আর আজকের ম্যাচে তারাই জিতবে যারা শেষ পর্যন্ত মাটি কামড়ে লড়াই করবে। এই মুহূর্তে একটি দারুণ ভিউ আপনারা লক্ষ্য করতেন শুধুমাত্র সিলেট টু লন্ডন পেজের মাধ্যমে। খেলোয়াড়রা অত্যন্ত সুশৃঙ্খল এবং সারিবদ্ধভাবে এই মুহূর্তে নামছেন মাঠে, এবং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 3 জন ম্যাচ রেফারি, তাদের সাথে রয়েছেন খেলোয়াড়রা। একদিকে হলুদ জার্সি পরে গোয়ালাবাজার ইউনিয়ন
ফুটবল দল পক্ষান্তরে নীল জার্সি পরে রয়েছে, বিভিন্ন ধরনের শট পরে এই মুহূর্তে দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থা। খেলাটি সরাসরি আপনারা লক্ষ্য করতে পারছেন সিলেট টু লন্ডন পেজের মাধ্যমে, এবং খেলাটি এই মুহূর্তে সরাসরি সম্প্রচার করা হচ্ছে গোয়ালাবাজার ইউনিয়নের করণশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের মাঠ থেকে। আপনারা সমর্থকদের লক্ষ্য করছেন এবং খেলোয়াড়রা অভিবাদন গ্রহণ করছেন হাত উঠিয়ে। একটি গুরুত্বপূর্ণ গেম, এবং এই গেমের দিকে কিন্তু স্বাগতিক ইউনিয়নের বহু সমর্থক তারা তাকিয়ে রয়েছে। তারা কি পারবে আজকে শেষ পর্যন্ত জিততে? দুজন দলীয় অধিনায়কের সাথে এই মুহূর্তে তিনজন ম্যাচ রেফারি কথোপকথন করে নিচ্ছেন। একদিকে রয়েছেন গোয়ালাবাজার ইউনিয়ন ফুটবল দলের দলীয় অধিনায়ক দিলওয়ার হোসেন, অন্যদিকে রয়েছেন সিরাজি, সুনামধন্য ফুটবলার দেওয়ানবাজারের। কিন্তু এখানে সবাইকে আমরা বসার সুযোগ করে দিতে পারবো না, পজিশন নিয়ে নেবে। সেজন্য অনুরোধ জানাচ্ছি দয়া করে স্টেজে থেকে আমাদের অতিথি ছাড়া সবাইকে স্টেজ থেকে নামার জন্য। চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে স্টেজে যারা রয়েছেন আপনারা ক্যামেরা ভিউ লক্ষ্য করতে পাচ্ছেন, স্টেজটা এখানে তাক করানো হয়েছে। আজকে অতিথিও কিন্তু এখানে এসেছে, যেহেতু সারোয়ার চৌধুরী আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট যে কোনো মুহূর্তে বাঁধতে পারে, সেজন্য অনুরোধ জানাচ্ছি প্লিজ আমাদের চেয়ারম্যান সাহেবের প্রভাষক সারোয়ার চৌধুরীর অনুরোধ করছেন আমাদের চেয়ারম্যান সাহেব দয়া করে আপনারা টিম মিটিং করে নিচ্ছে গোয়ালাবাজার যারা স্টেজে রয়েছেন নামার জন্য অনুরোধ জানাচ্ছি। একটি দলের কি কমিটমেন্ট হওয়া উচিত, কোন ফরমেশনে খেলা দরকার, তাদের যে অতিথিবৃন্দ ছাড়া যারা স্টেজে রয়েছেন আপনাদের অনুরোধ জানাচ্ছি দয়া করে ফুটবল খেলা দরকার সেটা অবশ্যই আলোকপাত করে নিচ্ছেন থেকে নামার জন্য। আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি প্রক্ষান্তরে দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থার ফুটবল দলকে আপনারা লক্ষ্য করছেন। সিরাজি, তাকে দেখা যাচ্ছে নাম্বার 8 নিয়ে খেলছেন। আকবর লাস্ট ম্যাচে তিনি দেওয়ানবাজার ক্রীড়া সংস্থার পক্ষে 2 গোল করেছিলেন। এই মুহূর্তে সাইড পরিবর্তন গোলকিপার হিসাবে নুনু ফুটবল একাডেমি হিসাবে যিনি যাত্রা শুরু করেছিলেন, নুনু ফুটবল একাডেমি বিয়ের আপনাদের অনুরোধ জানাচ্ছি যে আমাদের অতিথিবৃন্দ ছাড়া যারা রয়েছেন আমাদের মুরব্বিয়ান ছাড়া দয়া করে সবাই স্টেজ থেকে নামার জন্য। আমরা 7 নম্বর জার্সিধারী ফুটবলারকে লক্ষ্য করছি, 8 নাম্বার 8 নিয়ে খেলছেন। সেজন্য অনুরোধ জানাচ্ছি দয়া করে আপনারা স্টেজ থেকে নামার জন্য আমাদের সহযোগিতা করার জন্য। দলীয় অধিনায়ক হিসেবে শাহিন খান মধ্যমাঠে খেলবেন। জুবেদ শুধু দর্শক মণ্ডলী, আপনারা লক্ষ্য গোয়ালাবাজার ইউনিয়ন ফুটবল একাদশ আন্তঃইউনিয়নের বর্তমান আনাসার তারা আক্রমণ ভাগে তাদের দলে আজকে যারা খেলবেন যখন ম্যাচ আখতার হোসেন জার্সি নাম্বার 1, দিলওয়ার হোসেন দলীয় অধিনায়ক, আপনারা খেলোয়াড়দের নাম মিস্টার জান এন্ড ডেভিড আজকে চিফ গেস্ট। থ্যাংক ইউ, ওয়েলকাম, ধন্যবাদ জানাচ্ছি। আমরা তাদেরকে যে ব্রিটিশ আমরা কিছুক্ষণ পরে ওনার জানকে আমরা ওয়েলকাম জান। ধন্যবাদ। I don't know what to say. Amashonda Bangla and come on Goalabazar. Thank you. Special thanks. Jan David. বাংলা তারা কথা বলে ব্রিটিশ নাগরিক, ব্রিটিশ একজন নাগরিক আমাদের বালাগঞ্জ উপজেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান জনাব আলহাজ আব্দুল মিয়া সাহেব রয়েছেন এখানে মঞ্চে, ওনাকে ধন্যবাদ জানাই। আমাদের এই টুর্নামেন্ট কমিটির সম্মানিত সভাপতি চলছে, একদিকে আমরা গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের জননিযুক্ত চেয়ারম্যান জনাব আতাউর রহমান মানিক সাহেব, সাবেক চেয়ারম্যান জনাব সৈয়দ কোসমান সাহেব, উনি আমাদের মঞ্চে রয়েছেন, এবং আমাদের আরো অতিথি মঞ্চে রয়েছেন, আমরা অতিথি রয়েছেন তাদের নামে তিনি প্রস্তুত রয়েছেন। গোয়ালাবাজার ইউনিয়ন ফুটবল দলের তারা খেলবে নীল জার্সি পরে এবং সৈয়দ আলী আহমেদ গোয়ালাবাজার 7 নম্বর জার্সিধারী ফরেন ফুটবলার, তিনি রয়েছেন এই জার্সি নাম্বার 13 সৈয়দ আলী আহমেদ, জার্সি নাম্বার 11 মাইকেল আফ্রিকান ফুটবলার, জার্সি নাম্বার 2 ভিক্টর আফ্রিকান ফুটবলার, জার্সি নাম্বার 6 কোস্তা, জার্সি নাম্বার 7 বাবলু, জার্সি নাম্বার 4 শাহিন খান, জার্সি নাম্বার 9 লুকু, জার্সি নাম্বার 8 রুবেল, জার্সি নাম্বার 15 সৈয়দ সুরমা আলী, জার্সি নাম্বার 3 সৈয়দ আখতার আলী, জার্সি নাম্বার 16 আফ্রিকানের জার্সি নাম্বার 12 টিপু বক, জার্সি নাম্বার 14 হামিদ, জার্সি নাম্বার 10 জুবেদ খান, জার্সি নাম্বার 5 সৈয়দ আরক আলী, জার্সি নাম্বার 0 দলীয় টিম ম্যানেজার যিনি রয়েছেন জনাব কিবরিয়া মিয়া, দলের সাথে রয়েছেন দলীয় কোচ রিয়াদ বক্স এবং টিমের মালিক গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান জনাব আতাউর রহমান মানিক সাহেব। আমরা লক্ষ্য করলাম গোয়ালাবাজার ইউনিয়ন ফুটবল দল তারা প্রথমে আক্রমণে উঠবে। রুবেল ব্যাক পাস করেছেন, সুরমা সামনে বাড়িয়ে দিলেন উদ্দেশ্য এই মুহূর্তে মধ্যমাঠে আক্রমণে উঠবে ওয়ালিব
ডান দিকে বাড়িয়েছিলেন, সতীর্থ কোনো ফুটবলার নেই, যার কারণে বল চলে যাচ্ছে গোল লাইন অতিক্রম করে সীমানার বাইরে। গোল কিকের মাধ্যমে এই মুহূর্তে খেলা শুরু হবে। শুধুমাত্র আপনারা লাইভ এন্ড এক্সক্লুসিভ নিয়ে এসেছে সিলেট টু লন্ডন এই পেজটির মাধ্যমে। মাইকেল বল পেয়েছেন, মাইকেল কাকে দেবেন? সতীর্থ ফুটবলার এই মুহূর্তে বল পেয়েছেন, শাহিন রাখতে পারেননি, প্রতি আক্রমণে উঠে যাবে দিলওয়ার, ডিফেন্ডার বল পেয়েছেন এই মুহূর্তে ওয়ালিদ রাখতে পারেননি, আক্রমণে দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থা হেডের মাধ্যমে খেলা চলছে। শাহিন বল পেয়েছেন, কাকে বল দিলেন? ফুল পাস, বল অবশ্য চলে গেল সাইড লাইন অতিক্রম করে সীমানার বাইরে। থ্রোইং এর মাধ্যমে এই মুহূর্তে খেলা শুরু হচ্ছে। থ্রো করছে এই মুহূর্তে, চেস্টে বল নিয়েছেন, ডান দিকে আক্রমণ করবে শাহিন খান। নাম্বার 4 বাবরু, তিনি রাখতে পারেননি এই মুহূর্তে আক্রমণে। ভিক্টর সামনে বাড়িয়ে দিলেন, উদ্দেশ্য ছিল আলী আহমেদের, কিন্তু তিনি যেতে পারেননি। শামসুর অবশ্য বলটি ধরে নিলেন, ধরে নিয়ে বিশ্বস্ত গ্রিপসে আমাদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি গোলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব হারুন রশিদ। এরিয়াল বল দেখা যাক, দিলওয়ার হেড করবেন, বাবরু রয়েছেন লেফট ফুল ব্যাক পজিশনে এই মুহূর্তে। শাহিন কাকে দিলেন? ফুল পাস, বল পেয়েছেন সায়েদ ব্যাক পাস এই মুহূর্তে। আকবর উদ্দেশ্য নাম্বার 11 রাখতে পারেননি এই মুহূর্তে। ওয়ালি ভুল পাস, মাইকেল বল এই মুহূর্তে। আকবর সায়াদ বল পেয়েছেন, সিরাজি বল পেলেন, কাকে দেবেন? ব্যাক পাস করেছেন নাম্বার 4 ডান দিক থেকে রাজু, ডান প্রান্ত থেকে আক্রমণ। রাজু একজন ভালো ফুটবলার এই মুহূর্তে। বাবরু নাম্বার 4 এই মুহূর্তে দেখছেন, গোল পাস হলো সিরাজি, বল পেলেন সিরাজি থেকে নাম্বার 2 এই মুহূর্তে। রুবেল সামনে পাঠিয়ে দিয়েছেন বল, অবশ্য রুবেল সাইড সেখানে ক্লিয়ার হলো। একজন সিলেটের একজন সুনামধন্য ফুটবলার অবশ্য ডিফেন্ডিং এ রয়েছে দেওয়ানবাজার ক্রীড়া সংস্থার পক্ষে। আক্রমণের সায়েদ প্রান্ত বদল করেছেন মধ্যমাঠ থেকে এই মুহূর্তে বাদিকে বল। আকবর লাস্ট ম্যাচে তিনি 2টো গোল করেছিলেন, আজকে কি পারবেন দলের পক্ষে গোল করতে? দেখা যাক। মাইকেল এবং চমৎকার ক্লিয়ারেন্স, বল পেয়েছেন সায়েদ, বল পেয়েছেন আলী আহমেদ, কাকে দিলেন? রুবেল থেকে আলী, বল পাস এই মুহূর্তে লুকু বল পেয়েছেন, লুকু থেকে মুর্শেদ সেখানে ক্লিয়ার করলেন এই মুহূর্তে আলী থেকে এই মুহূর্তে বল পেয়েছেন কস্তা, ফরওয়ার্ড অঞ্চলে তাকে নিয়ে আসা হয়েছে। কস্তা থেকে শাহিন খান চমৎকার বল পাঠিয়ে দিয়েছেন, দেখা যাক আরো একটি জায়গা পেয়েছিলেন বটে, কিন্তু তার আগে এই ম্যাচ রেফারি আলী আহমেদ লোকাল হিরো উত্তোলন করলেন অবৈধভাবে সীমানায় এই মুহূর্তে। মাইকেল থেকে উদ্দেশ্য আলী আহমেদ, বল পাস রাখতে পারেননি 5 এই মুহূর্তে বল পেয়েছেন মধ্যমাঠ থেকে রুবেল হুসাইন। ওয়ালিদ লোকো পারেননি বল রাখতে আলতো করে বাড়িয়ে দিতে, সেখানে ভিক্টর আক্রমণে গোলাবাজার ফুটবল একাদশ আজকে কিন্তু গোলাবাজার ইউনিয়নের আক্রমণ আসছে বাদিকের এই মুহূর্তে উইং এ। সৈয়দ আলী যদি গোল করতে পারেন 1000 টাকা সৌজন্যে আব্দুল লতিফ মনির এবং জিলাল হোসেন গোল করলে 1000 টাকা এবং গোলাবাজার হয়ে যিনি প্রথম গোল করবেন নগদ 500 টাকা পুরস্কার। একটি গোল করেছিলেন আমরা লক্ষ্য করেছিলাম মোহামেডান 2 নং ওয়ার্ডের বর্তমান মেম্বার পক্ষে। বিশিষ্ট ব্যবসায়ী এবং বালাগঞ্জ সায়েদ বল পেয়েছেন, সায়েদ থেকে ডান দিকে দেখা যাক ক্রস করেছেন অবশ্য দিলওয়ার হুসাইন, সেখানে হেড করলেন, হেড করে ক্লিয়ার হলো। এখনো পর্যন্ত আক্তার হাতের মাধ্যমে বলি করলেন, বল পেয়েছেন শাহিন, গোলরক্ষক থেকে শাহিন কাকে দেবেন? লোকোকে বাড়িয়ে দিয়েছেন, লোকো মধ্যমাঠে ওয়ালি রাখতে পারেননি, শাহিন বল দখলে নিয়েছিলেন, পারেননি সায়েদ থেকে সিরাজি, বল পাস এই মুহূর্তে সুরমা বল পেয়েছেন, সামনে বাড়িয়ে দিলেন অবশ্য সেখানে আলী আহমেদ, বল সাইড লাইনের বাইরে চলে গেল। প্রচুর সংখ্যক এখানে গোলাবাজারের যে সকল ফুটবলার রয়েছেন আপনারা অনুরোধ জানাচ্ছি দয়া করে আপনারা ভিতরে চলে যাওয়ার জন্য, রেফারি সমস্যা হচ্ছে। যারা দাঁড়িয়ে আছেন গোলাবাজার ইউপি ফুটবল একাদশ হলুদ জার্সি পরে আপনাদের অনুরোধ জানাচ্ছি চেয়ারে যাওয়ার জন্য, কারণ রেফারির সমস্যা এখানে। সবাই বসে পড়ুন। হলুদ জার্সি পরে যারা খেলছেন গোলাবাজার ইউপি ফুটবল একাদশ অতিরিক্ত ফুটবলার সবাই বসে পড়ুন। পেছনের মাঠ থেকে শুধুমাত্র লাইভ এন্ড এক্সক্লুসিভ শুধু দর্শক মণ্ডলী একটি মিলন মেলা হয়ে গেল এই মাধ্যমে সিলেট টু লন্ডন এই মাঠে সাগর চৌধুরী ফুটবল টুর্নামেন্টে আমরা প্রচুর সমর্থকে প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ দিলওয়ার দলীয় অধিনায়ক যিনি পাওয়ার ফুটবল খেলে থাকেন পঙ্কি বাড়িয়ে দিয়েছেন, সেখানে রোলের উদ্দেশ্যে
শেষ পর্যন্ত বলটি ক্লিয়ার করেন বাবলু, বল চলে গেল সাইড লাইনের বাইরে, থ্রোয়িং লাভ করলো দেওয়ানবাজার ইউপি ফুটবল একাদশ। আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বর্তমান চ্যাম্পিয়ন তাজপুর, বর্তমান রানার্স আপ গোয়ালাবাজার ইউপি। শুধু দর্শক মণ্ডলী আপনাদের তথ্য জানিয়ে দিচ্ছি যে আগামী 28 ফেব্রুয়ারি এই মাঠে ভারতের একটি ফুটবল ক্লাব নুনু ফুটবল একাডেমির মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ হওয়ার কথা ছিল। নুনু ফুটবল একাডেমির সর্বশেষ কৈলাসহরে নির্বাচন চলছে, তাদের লোকাল নির্বাচন, বিধানসভা নির্বাচন চলছে, যার জন্য এই দলটি আজকে আগামী 6 মার্চের পরে আসবে আমাদের উসমানীনগরে। সেদিন আমরা সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টে 6 মার্চ ফাইনাল ম্যাচ, এবং সেদিন আমরা জানিয়ে দিব যে নুনু ফুটবল একাডেমির সর্বশেষ পূর্তি উপলক্ষে ভারতের কৈলাসহর ফুটবল ক্লাব কবে খেলবে অঞ্চলে। ভারতের কৈলাসহরে বিধানসভা নির্বাচন চলছে এবং বিচার জটিলতার কারণে গতকাল পর্যন্ত অনেক চেষ্টা করেছেন আলিয়ামদুল দলকে আনার জন্য, কিন্তু বিচার জটিলতা এবং ভারতের বিধানসভা নির্বাচন, লোকাল নির্বাচন, যার জন্য পঞ্চায়েত নির্বাচন বলা, যার জন্য এই ক্লাবটি আসছে আগামী 6 মার্চ। আমরা জানিয়ে দিব যে উসমানীনগরের কখন আসবে, যার খেলায় ফিরে যাচ্ছে। এই মুহূর্তে ভিক্টর মোহাম্মদের সেন্টার মিডফিল্ডার হিসেবে তাকে দলে বানানো হয়েছে। এই ফরেন ফুটবলার গোয়ালাবাজার ইউনিয়নের আমাদের মাননীয় উপদেষ্টা মণ্ডলী আজকে অবশ্য খেলছেন মঞ্চে আসন করার জন্য হিউম্যান ওয়ালে রুবেল মারিয়েছেন, দেখা যাক সেখানে উদ্দেশ্য ছিল, কস্তা দিতে পারেননি। হাই ভোল্টেজ ম্যাচ, টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ, সেই কাঙ্ক্ষিত গোল, সেই গোল কেন হয় না? হাই ভোল্টেজ ম্যাচ, দেশ বিদেশের ফুটবলার শামসুল গোলরক্ষক, দেওয়ানবাজারের সিলেটের জনপ্রিয় গোলরক্ষক শেখ জামাল ধানমন্ডি ফুটবল ক্লাবে এরিয়াল বল, সিরাজি বল পেয়েছেন, রাখতে পারেননি দিলওয়ার হোসেন। চেষ্টা করেছিলেন ফুটবলারকে দিতে, এরিয়াল আজকে খেলা উপভোগ তাকে ধন্যবাদ জানাচ্ছি। বল পেয়েছেন মুর্শেদ, মুর্শেদ হেড করলেন, এরিয়াল বল হাওয়ায় ভাসছে, দেখা যাক পড়ে গেলেন। নাম্বার 2 কাউন্টার অ্যাটাক করার চেষ্টা, ওয়ালি দেওয়ানবাজারে সাইড পাস করেছেন, অবশ্য ডান দিকে আক্রমণ শানানুর এক চেষ্টা চালিয়েছিলেন আক্তার, সেখানে দলীয় গোলরক্ষক ছেড়েছে আক্তার, কিন্তু যার জন্য বল ধরলেন বেস্ট ইলেভেন আক্তারকে টিম ম্যানেজমেন্ট দিয়েছে এবং কিছুটা আঘাত পেয়েছে, যার জন্য টিম ম্যানেজমেন্ট কোচ শাহিন খান আক্তারকে দিয়েছে। বল পেলেন, আমরা জানি যে সৈয়দ আরকালী যিনি ফুটবল টুর্নামেন্টের প্রথম থেকে শেষ পর্যন্ত খেলেছেন, প্রথম ম্যাচে কিন্তু তিনি আঘাত পেয়েছেন, যার জন্য টিম ম্যানেজমেন্ট আরকালীর প্রতি ঝুঁকি নিচ্ছে না, কারণ আরকালী একজন বালাগঞ্জ উপজেলা, উসমানীনগর উপজেলার একজন তরুণ গোলরক্ষক, যার জন্য টিম ম্যানেজমেন্ট যারা রয়েছেন গোয়ালাবাজারে তারা ঝুঁকি নেননি, কারণ আরো অনেক টুর্নামেন্ট রয়েছে এই মুহূর্তে উসমানীনগর এবং বালাগঞ্জে বিভিন্ন টুর্নামেন্টে সৈয়দ আরকালী খেলা থেকে, যার জন্য টিম ম্যানেজমেন্ট তারা ঝুঁকি নেয়নি। সমর্থক লাইভেই রয়েছে, আর মাঠে তো বহু সংখ্যক অগণিত পরিমাণ সমর্থকের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। টাকাটা আগে আমার কাছে দেন, তাহলে বলতে আরো স্পিড হবে। টাকা যদি পকেটে থাকে তাহলে আমার বলার স্পিড থাকবে না। আব্দুল মনির সাহেব, টাকা 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 দেন, তাহলে কথা আসবে বেশি বেশি। টাকা দিবেন না, কথা কম আসবে। নিজেদের সীমানা থেকে আক্রমণ, বল পেয়েছেন আকবর, দেওয়ানবাজারের আলীর জন্য 1000 টাকা, সৈয়দ আলী আহমেদের জন্য গোল করলেন, সামনে বাড়িয়েছেন উদ্দেশ্য সৈয়দ আলী আহমেদ, সৈয়দ আলী ফয়সাল আহমেদের জন্য আমরা 1000 টাকা, 1000 গিফট। আমাদের ফরেনার যারা কামান গোয়ালাবাজার ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে দেখুন আমাদের যারা ব্রিটিশ নাগরিক তারা মনটা কত উদার, এখানে বসে তারা খেলা দেখছেন। সুরমা থেকে এই মুহূর্তে দর্শক মন্ডলী সামনে বাড়িয়ে দিলেন উদ্দেশ্য, ছড়াছড়ি গোয়ালাবাজারের পক্ষে যিনি প্রথম গোল করবেন তার জন্য নগদ 500 টাকা পুরস্কার রয়েছে। সৌজন্যে গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদ 2 নং ওয়ার্ডের বর্তমান মেম্বার, বিশিষ্ট ক্রীড়া অনুরাগী, বিশিষ্ট ব্যবসায়ী গোয়ালাবাজারের জনাব বেলাল আহমেদ এবং বিশিষ্ট রাজনীতির জনাব দিলদার আলী, তাদের যৌথভাবে 500 টাকা এবং প্রথম গোল যদি করে দলের পক্ষে কেউ এবং 1000 টাকা সৈয়দ আলী আহমেদ গোল করলে দিলদার হোসেন দলীয় যদি গোল করতে পারেন তার জন্য আব্দুল শহীদ 5,000 টাকা। ফুটবল দলের বাবরুপ
বেশি হোল্ডিং করছেন মিস্টার ফিয়াসাব আলী, অবশ্য প্রমাণ হয়ে গেল সেখানে ফাউলের বাঁশি। এই মুহূর্তে ভিক্টর থেকে লোক, এই মুহূর্তে আবারও ভিক্টর পরিবর্তন করবেন, দেখা যাক। সুরমা আলী ফাইনাল কোয়ার্টার ফাইনাল রুবেল হুসাইন উদ্দেশ্য সেখানে লুকু গলাবাজার ইউপি ফুটবল একাদশ যারা হলুদ জার্সি পরে খেলছে এই মুহূর্তে যারা আমাদের সাথে লাইভে যুক্ত হলেন, আপনাদের কাউন্টার অ্যাটাক করার চেষ্টাকে মিলন মেলা হয়ে গেল আজকে এই করণসী মাঠে সরোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনাল ম্যাচে একটি মিলন মেলা এসেছে গোয়ালাবাজার ইউনিয়নের, কিং সিটি গোয়ালাবাজার ইউনিয়নের। শুধু দর্শক মণ্ডলী, আমরা মাঠে এই মুহূর্তে গোলরক্ষক শামসুল যদি কারো নাম বাদ পড়ে যে আমরা আন্তরিকভাবে দুঃখিত। শট নেবেন যে আজকে আমাদের এই মুহূর্তে এরিয়াল সরোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টে আমাদের অতিথিবৃন্দ যারা রয়েছেন ইতিমধ্যে তারা রয়েছেন সুরমা গোয়ালাবাজার ইউনিয়ন ফুটবল দলের পক্ষে একজনকে কাটিয়ে সামনে চেয়ারম্যান জনাব আলহাজ আব্দুল মিয়া সাহেব, সাইড লাইনের বাইরে আমাদের মঞ্চে রয়েছেন টুর্নামেন্ট কমিটির নাম্বার 11 দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থার পক্ষে এখনো হোল্ড করছেন বাবরু সহ-সভাপতি বাবরু সৈয়দ সিদ্দিক আলী মেম্বার। সতীর্থ কোনো এই ফুটবলার টুর্নামেন্টে নেই। যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন গোয়ালাবাজার ইউনিয়ন রয়েছে পরিষদের ক্রীড়া সংস্থা ইউনিয়ন ক্রীড়া গোয়ালাবাজার ইউনিয়ন সৈয়দ সুরমা আলী, এরিয়াল বল হেডিং এর মাধ্যমে খেলা চলছে। সৈয়দ সুরমা আলী যদি গোল করতে পারে তার জন্য আর 1000 টাকা গোয়ালাবাজারের সৌজন্য সুলতান রাজু। জনাব হারুন মিয়া সাহেব সাবেক চেয়ারম্যান গোয়ালাবাজার ইউপি পরিষদ, মজনু মিয়া সাহেব সাবেক চেয়ারম্যান গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদ। আমার বাম পাশে রয়েছেন সাবেক চেয়ারম্যান গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের জনাব সৈয়দ কয়সর আহমেদ, উপদেষ্টা মন্ডলী জনাব আব্দুল মতিন চৌধুরী, জনাব সৈয়দ আনোয়ার আলী, হাজি মোহাম্মদ লাল মাহমুদ সাহেব আমাদের মঞ্চে রয়েছেন। ওনাকে ধন্যবাদ জানাই যে বাই বাই ফুটবল টুর্নামেন্টে যাদের আয়োজন হতো, হাজি মোহাম্মদ লাল মাহমুদ সাহেব, জনাব শেখ কদ্দুস সাহেব, সৈয়দ আফতাব আলী, জনাব হাজি আব্দুল রব গেদামি, হাজি আব্দুল মতিন টেইলার, মিসবা চৌধুরী, মন্নান বক্স, আব্দুল মেম্বার, সাবেক ফুটবলার আব্দুল মতিন ময়না মিয়া সাহেব, ইসমাইল মেম্বার, আব্দুল শহীদ বক্স, মোস্তাক মিয়া, কার্যকারী কমিটি মোহাম্মদ রিয়াদ বক্স, কাজিদ বক্স, কাদির মিয়া, দিলওয়ার হোসেন, মোহাম্মদ আব্দুল হামিদ, কিবরিয়া মিয়া, মাইকেল দারুণ শট নিয়েছেন, এরিয়াল বল আব্দুল শহীদ হেড আসতে পারতো কিন্তু ঠিক জায়গায় কোনো ফুটবলার ছিল না। বল নিয়ন্ত্রণে শাহিন, আব্দুল শহীদ, রুয়েল আহমেদ যারা নেতৃত্ব দিচ্ছেন, দুঃখিত জনাব মোস্তাক আহমেদ হবে আমাদের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য জনাব মোস্তাক আহমেদ সাহেব, জনাব কিবরিয়া মিয়া, আব্দুল শহীদ, রুয়েল আহমেদ যারা গোয়ালাবাজার ইউপি ফুটবল একাদশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন, জনাব সালিক মিয়া, সৈয়দ হাকিম আলী, জনাব হেলাল মিয়া, মজুর বক্স, সৈয়দ জাহান আলী বর্তমান মেম্বার, আব্দুল মিয়া সাবেক মেম্বার, আশিক মিয়া কুদ্দুস বক্স, প্রসন্ন মিয়া মেম্বার, লতিফ আলী মরিল, জনাব আব্দুল লতিফ মরিল, তারা অবশ্যই এই মাঠটিকে প্রায় মিনি একটি স্টেডিয়ামই বানিয়ে ফেলেছেন, অঘোষিত স্টেডিয়াম আমরা বলতে পারি আজকের জন্য। আর যেভাবে লাইভ করা হচ্ছে জুয়েল এবং সেখানে লাইভ করছেন লাইভ, নিঃসন্দেহে তাদের লাইভ টেলিকাস্টের মাধ্যমে এটা যেন এক নিত্য নতুন এবং চমকে ভরপুর সিলেট টু লন্ডন পেস্টের লোক রাখতে পারেননি। হোল্ড করছেন বল এই মুহূর্তে ওয়ালি থেকে নাম্বার 11 বল পেয়েছেন, আক্রমণ আসবে, দেখা যাক। মাইকেল লাস্ট ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন তিনি। এরিয়াল বল এই মুহূর্তে দলীয় কোচ রিয়াজ বক্স খেলা শুরু হবে। এই মুহূর্তে বল পেয়েছেন রুবেল আহমেদ, সুরমা থ্রোয়িং করবেন মাইকেল। এই মুহূর্তে আপনারা সমর্থকদের লক্ষ্য করছেন, প্রচুর সমর্থক আজকে এসেছেন, বাঁধ ভাঙা উচ্ছ্বাসের জন্য প্রত্যেকটি মানুষ আজকে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছেন এই ম্যাচটি দেখার জন্য। আর নিঃসন্দেহে সিলেট টু লন্ডন পেজ যারা লাইভ এন্ট্রি কাজ করছেন বিভিন্ন মাঠ থেকে তারা খেলা দেখিয়ে থাকেন এই মাঠটি, নিঃসন্দেহে তারা নিত্য নতুন এবং নৈমিত্তিকভাবে অবশ্যই আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। শুধুমাত্র বলটিকে অনায়াসেই ধরে নিয়েছেন শামসুল, তিনি অবশ্য বলটি তার নিজের নিয়ন্ত্রণে নেন। এখানে জমিগুলোকে ফিনিশিং করে মাঠ সাজানোর চেষ্টা করেছেন যারা আয়োজক কমিটি রয়েছে, নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। বল পেয়েছেন সিরাজি, হেড করেছেন এবং সেখানে দিলওয়ার হোসেন হ্যান্ডবলের ফাঁদে তিনি সঙ্গত কারণে দারুণ এক জায়গা থেকে দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থা দেওয়ানবাজার তারা সুযোগ পেয়ে যাবে সেট পিস, আর সেট পিস তৈরি করতে পারে নায়ক, আর সেট পিস থেকে কি তারা পারবে গোল করতে সেটা দেখার জন্য হাজার হাজার দর্শক আজকে শুধুমাত্র চোখ রেখেছেন সিলেট টু লন্ডন পেজের এই লাইভ এক্সক্লুসিভে।
ফ্রি কিক লাভ করলো দেওয়ানবাজার। সেট পিস ওয়ালিদ গতকাল আমরা লক্ষ্য করেছিলাম কাশীপুর বিশ্বনাথের মাঠে দারুণ এক সেট পিস থেকে তিনি গোল করেছিলেন। আজকে কি পারবেন? গতকাল ছিল মোহামেডানের দলের হয়ে গোল করেছিলেন, আজকে দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থার হয়ে অবশ্যই প্রতিশ্রুতিশীল একজন ফুটবলার। আক্তার দারুণ সেভ, এই মুহূর্তে অসাধারণ এফোর্ট আমরা লক্ষ্য করলাম এই ফুটবলারের কাছ থেকে। আবরুক আক্রমণ সমাবে দারুণ জায়গা থেকে বল বাড়িয়ে দিলেন শাহিন খান, প্রান্ত পরিবর্তন করে অবশ্য বল সাইড লাইনের বাইরে থ্রোয়িং আসবে মাঠের পূর্ব দিক থেকে। আমাদের এখানে রয়েছেন অনেক গোলাবাজার ইউনিয়ন পরিষদের যারা দিলওয়ার হোসেন ক্লিয়ার করলেন শাহিন, শাহিন থেকে বল পেয়েছেন ভিক্টর, সামনে বাড়িয়ে দিলেন উদ্দেশ্য কোস্তা আরেকাদা, বল দখলের লড়াই এবং আরো যারা রয়েছে যদি কারো নাম বাদ পড়ে যায় আমি আন্তরিক দুঃখিত। ধরে নিয়েছেন সৈয়দ সুরমা আলী লোকালের ছেলে, সৈয়দ সুরমা আলী, সৈয়দ আলী আহমেদ, দিলওয়ার হোসেন, রুবেল, লুকু, শাহিন খান, মাইকেল লোকাল হিরো, হেড আসলো পঙ্কি পঙ্কি সেখানে হেড করেছিলেন, চমৎকার দৃশ্য সাইড লাইনের বাইরে অসাধারণ ভিউ। কস্তাকে লক্ষ্য ডি কস্তা, তিনি আফ্রিকান উইকেট। এই মাঠকে ঘিরে এই টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনাল সিলেট টু লন্ডন পেজ তারা সরাসরি লাইভ দেখাচ্ছে খেলা এই মাঠ থেকে, আমরা তাদেরকে ধন্যবাদ। সিলেট টু লন্ডন যে পেজ রয়েছে সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টে তারা সরাসরি লাইভ ম্যাচটি দেখাচ্ছে এই করমশি মাঠ থেকে। দিলওয়ার হোসেন, দিলওয়ার হোসেন মাইকেল একজন সলিড পরিশ্রমী একজন ফুটবলার, এই মাইকেল ফুটবলার। এক পরিশ্রমী স্ট্যান্ডার্ড গোলাবাজারে চেষ্টা করেছিলেন কালেকশন, ভালো কালেকশন তারা করেছে দখল নিতে। এই মুহূর্তে সায়াদ 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 আউট থেকে করে আকবর, বাড়িয়ে দিয়েছেন, আবারও সায়াদ আকবর, বল পেয়েছেন। সায়াদ এই মুহূর্তে সায়াদ হেড আসলো শাহিন খান শাহিন, তিনি হেড করেন, বাড়িয়ে দিয়েছিলেন বল সেখানে চলে যাচ্ছেন আলী পূর্ব দিকে কিন্তু সাইড নিজের লাইনের বাইরে। গতিতে বলের গতি অনেক বল চলে গেল সমর্থক সাইড আপনারা লাইনের অবশ্যই বাইরে। দেখতে পাচ্ছেন এবং যারা খেলা দেখছেন এই মুহূর্তে লাইভের মাধ্যমে ধারাভাষ্যে রয়েছে সাইদুর রহমান এবং আমার সাথে রয়েছেন এই টুর্নামেন্টে এই পেজের অ্যাডমিন সিলেট টু লন্ডনের শেকেল ভাই, ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার ঠিক পাশেই রয়েছেন সাবেক ফুটবলার, একসময় ভালো ফুটবল খেলতেন এবং এই পেজের অ্যাডমিন জুবেল আহমেদ। গোল করতে পারলে হাজার হাজার টাকা, সৈয়দ আলী যদি গোল করতে পারেন এই মুহূর্তে পুরস্কার রয়েছে। এই মুহূর্তে জনাব পেয়েছেন ভিক্টর, প্রবাসী জনাব ভিক্টর জালাল সাহেবের পক্ষ থেকে সৈয়দ আলী গোলাবাজারে গোল করতে পারলে 1000 টাকা এবং আরো পুরস্কার রয়েছে। এবং সরাসরি অফসাইড যারা ঘোষণা দেন সেখানে টাকাটা আমাদের মঞ্চে দিয়ে দিবেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের মাঠে এখনো কিন্তু প্রচুর যারা ঘোষণা দেন টাকাটা মঞ্চে দিলে ভালো হবে, কারণ একটু বাইরে চলে যাওয়ার জন্য জুবেল ভাই খেলোয়াড়দের বিষয় তো এখনো কিন্তু প্রচুর সমর্থক আসছে বিভিন্ন দিক থেকে। দেখতে পাবেন যে এখনো প্রচুর সমর্থক খেলোয়াড়দের উৎসাহিত দেওয়ার জন্য এই অনুদান, মানুষের যে খেলোয়াড়দের উৎসাহিত দেওয়ার জন্য এই অনুদান। সন্দেহ আগামী দিনেও এই এলাকার যারা নীতি নির্ধারক রয়েছেন, ক্রীড়া সংগঠক রয়েছেন, তাদেরকে ভাবিয়ে তুলবে যে আরো ভালো ভালো ফুটবল টুর্নামেন্টের জন্য। সায়াদ সায়াদ হোল্ড করছেন বল, সায়াদ থেকে এই মুহূর্তে পঙ্কি, বাদিক থেকে রুবেল, রুবেল বল পেয়েছেন, রুবেল এবং পঙ্কি বল দখলের লড়াই, হোল্ড করছেন বল শেষ পর্যন্ত অবশ্য বল সাইড লাইনের বাইরে। এই মুহূর্তে তরুণ ক্রিকেটার যিনি বাংলাদেশে পঙ্কি থেকে বল পেয়েছেন নাম্বার 11 এবং ইনশাআল্লাহ আমরা আশা করি জাকির হাসানের মতো সীমানার বাইরে আকিল গোল কিকের মাধ্যমে খেলা শুরু হবে। এখনো পর্যন্ত প্রথমার্ধের খেলা শেষ হলো, প্রথমার্ধের খেলা শেষ হওয়া পর্যন্ত চলছে এখনো প্রথমার্ধের খেলা, কিন্তু ক্লিন শিট, গোল হয়নি। উভয় দিকে 0-0 ভাবে এগিয়ে যাচ্ছে। গোল করার মতো আক্রমণ উভয় দলের কেউই এখনো পর্যন্ত তৈরি করতে পারেননি। অবশ্যই তারা চাইবে, গুছিয়ে ফুটবল খেলছে তারা, কিন্তু আরো একটু অ্যাটাকিং দিক থেকে লোক বাড়াতে হবে। অবশ্য খেলার উপর নির্ভর করবে, কারণ ঝুঁকি নেয়নি, আরো কিছুটা অসুস্থ, যার জন্য ইনজুরি, যার জন্য মাঠে নামায়নি। টিম ম্যানেজমেন্টের যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, এই যে দেখছেন আপনারা প্রচুর সমর্থক শামসুল সেখানে বল বসাচ্ছেন। আমাদের মাননীয় অতিথি কিছুক্ষণের মধ্যে মঞ্চে চলে আসবেন। আমাদের আজকের এই ম্যাচের যিনি চিফ গেস্ট, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, আমাদের উসমানীনগর উপজেলার কৃতি সন্তান জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী কিছুক্ষণের মধ্যে আমাদের মাননীয় অতিথি মঞ্চে চলে আসবেন, সেটা আমরা ধন্যবাদ জানি। আমরা জানি যে খেলাধুলাতে যারা মনের প্রাণে ভালোবাসেন, তারা বিভিন্ন দল এবং
দলমত নির্বিশেষে খেলাধুলা এই করঞ্চি হচ্ছে জনপ্রিয় একটি মাঠ। এই করঞ্চির মানুষ, এই করঞ্চি অঞ্চলের গোয়ালাবাজার ইউনিয়নের মানুষ তারা খেলাধুলাকে মনে প্রাণে ভালোবাসে। বাই বাই ফুটবল টুর্নামেন্ট সুপ্রিম পুলিশ স্টেশন মাঠে, এরপর করঞ্চি আঞ্চলিক ফুটবল টুর্নামেন্ট, এরপর সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টের সকল আয়োজনে গোয়ালাবাজার বাসী তাদের সহযোগিতায়। সেন্টার লাইন থেকে ভিক্টর সামনে বাড়িয়ে দিলেন, সেখানে ফেসবুকে লাইভ যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। নিজেদের সীমানা থেকে আক্রমণ করার চেষ্টা, কিন্তু বল করছেন, বল শেষ পর্যন্ত অবশ্য সেখানে আমাদের মঞ্চে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী এবং আমাদের হাসানুজ্জামান মিলন, আমাদের কার্যকারী কমিটির অন্যতম সদস্য রাজি এন্টারপ্রাইজের যিনি প্রোভাইডার জনাব এম এ হামিদ আমাদের মঞ্চে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, এবং নবনির্বাচিত সেক্রেটারি যিনি গোয়ালাবাজার বণিক সমিতি জনাব বাবু পরিমল ধন্যবাদ মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। গোয়ালাবাজারের যে সকল ব্যবসায়ী রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই যারা এসেছেন। সবার নাম আমরা মেনশন করতে পারিনি। আমাদের চেয়ারম্যান মহোদয় আগে বলেছেন যে আমাদের গোয়ালাবাজার ইউনিয়নের সর্বস্ত জনসাধারণ তারা সার্বিকভাবে এবং অর্থ দিয়েও সহযোগিতা করেছে, সেজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। গোয়ালাবাজার ইউনিয়নের সমস্ত জনসাধারণ, গোয়ালাবাজারের সকল ব্যবসায়ী বৃন্দ তাদেরকে ধন্যবাদ জানাই। আদর্শ মহিলা কলেজের নিজেদের সীমানা থেকে ফ্রি কিক লাভ করলো সারোয়ার চৌধুরী পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্টের শেষ পর্যন্ত গোল করতে পারলেই ৫০০ টাকা গোয়ালাবাজার ইউপি ফুটবল একাদশের পুরস্কার সৌজন্যে গোয়ালাবাজার বণিক সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোয়ালাবাজার ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার বিশিষ্ট ব্যবসায়ী বালাগঞ্জ ফুটবল কল্যাণ সংস্থা দাতা সদস্য জনাব বেলাল আহমেদ, ওনার সৌজন্যে ৫০০ টাকা গোয়ালাবাজার ইউপি এই মুহূর্তে আকবর বল পেয়েছেন, পঙ্কি পরে খেলছে গোয়ালাবাজার, যেটি স্পন্সর করেছেন আমাদের রুবেল চেয়ারম্যান মহোদয়। এই মুহূর্তে মাইকেল থেকে সুরমা থেকে সামনে বাড়িয়ে দিলেন, দৃষ্টি রাখার জন্য সাইড পাস করেছেন রুবেল, কাকে দিলেন এরিয়াল বল, বল চলে যাচ্ছে অবশ্য স্বাগতিক দল গোয়ালাবাজার সাইড লাইনের আন্তঃ ইউনিয়নের বর্তমান রানার্স আপ, তারা আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বর্তমান চ্যাম্পিয়ন তাজপুর ইউপি ফুটবল একাদশ, যাদের ম্যাচ এই মাঠে রয়েছে। অনেক সমর্থক আবারও দর্শক আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আগামী ২৮শে ফেব্রুয়ারি এই মাঠে ভারতের কৈলাসের একটি ক্লাব নুনু ফুটবল একাডেমির ৬ বছর পূর্তি উপলক্ষে আসার কথা ছিল। সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু তাদের বিচার জটিলতা এবং বিধানসভার নির্বাচন, স্থানীয় নির্বাচনের জন্য তারা ৬ মার্চের পরে আসবে এই মাঠে। সেজন্য আলিয়ামপুর উদ্যোক্তা দর্শকদের ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, সাংবাদিক যারা আছেন তাদের মাধ্যমে, এবং আমরা জানিয়ে দিচ্ছি যে আজকের ২৮ ফেব্রুয়ারি এই মাঠে খেলা হবে না, কারণ ভারতের ক্লাবটি বিচার জটিলতার কারণে তারা আসতে পারেনি। ৬ মার্চের পরে তারা এই মাঠে দাঁড়াবেন। মুর্শেদ অবশ্য কাছাকাছি চলে এসেছেন, সমর্থকদের আপনারা লক্ষ্য করছেন এই মুহূর্তে আমাদের পর্দার ডান দিকের সমর্থকদের লক্ষ্য করছেন, যারা উত্তর দিকে রয়েছে তাদেরকে, এবং পাশাপাশি দেখছেন বহু সমর্থক আজকে এসেছেন বাদ ভাঙা উচ্ছ্বাস এবং জোয়ান নিয়ে, কিন্তু তারা আজকে হাজির হয়েছেন এই টুর্নামেন্টে খেলা দেখার জন্য। গোয়ালাবাজার স্বাগতিক ইউনিয়ন এবং দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থার মধ্যকার ম্যাচ সৈয়দ আলী আহমেদ মোকাবেলা করবে। রুবেল গোলের দেখা পায়নি। ম্যাচ রেফারি হাসানুজ্জামান মিলন, থ্রোয়িং এর মাধ্যমে খেলা শুরু হবে। এই মুহূর্তে মৌলভীবাজার মনোমুখ ইউনিয়নের বিশিষ্ট ক্রীড়া অনুরাগী যুক্তরাজ্য প্রবাসী জনাব রুকন আহমেদ, তিনি আমাদের মঞ্চে রয়েছেন এবং আসন গ্রহণ করার জন্য অভিযান করেছেন। পরে দুর্বল রাউন্ডে শট, আক্তার অবশ্য অনায়াসে এই বলটিকে ধরে নিয়েছেন। আক্তার থেকে বাদিক থেকে আমরা লক্ষ্য করলাম তাদেরকে ধন্যবাদ জানাই। গোয়ালাবাজারের সকল ব্যবসায়ী তাদেরকে ধন্যবাদ জানাই। দিয়েছেন সেখানে সামনের দিকে পড়ুয়ান অঞ্চলে বল সাইড লাইনের বাইরে নাম্বার 3 খেলোয়াড়, তিনি চোটগ্রস্ত আমরা লক্ষ্য করলাম। 7 নম্বর জার্সি পরে এসেছেন কস্তা। রিজার্ভ ব্রাঞ্চের যারা রয়েছেন তাদেরকে ডাকছেন টিম ম্যানেজমেন্টের। প্রথম গোল করলেই টাকা রয়েছে, কিন্তু বিদেশি ফুটবলাররা যদি গোল করে সেই টাকা দিব না, এটা আমার মত না। দেশি ফুটবলাররা টাকা পেতে হবে। আমি দেশির পক্ষে, বিদেশির বিপক্ষে। ফরেন প্লেয়ার যদি গোল করে টাকা পাবে না, আমাদের লোকালের ছেলে যারা রয়েছে তারা গোল করলে টাকা। সৈয়দ আলী আহমেদ
বাবলু, শাহিন খান, লুকু, রুবেল, সৈয়দ সুরমা আলী, সৈয়দ আখতার আলী, আফিক আহমেদ, টিপু বক্স, দিলওয়ার হোসেন, আখতার হোসেন, সৈয়দ আরক আলী, জুবেদ খান, হামিদ নেতাদের দলের স্কোরে রয়েছেন গোয়ালাবাজারের শামসুল, সিরাজি, মুর্শেদ জামান, পঙ্কি, রাজু, সায়াদ, আলী, আকবর, রুহুল, সামাদ, মাজেদ, হেলাল দেওয়ানবাজারের স্কোরে রয়েছেন। লক্ষ্য করছে শুধুমাত্র সিলেট টু লন্ডন পেজের মাধ্যমে এই টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ মাইকেল এবং ডি কস্তা তাদের মধ্যে আলাপ চলছে যে তুমি ভালো করো, আমিও ভালো করবো। সবাই চায় টিমকে উইন করে। দেওয়ানবাজারের ওয়ারি রয়েছেন যিনি গতকাল বিশ্বনাথ একটি টুর্নামেন্টের চমৎকার খেলেছেন। একজন খেলোয়াড় আঘাত পেয়েছেন যেটি আমরা লক্ষ্য করলাম। একজন খেলোয়াড় লাইভে প্রায় না 1000 আমরা একটু আগে লক্ষ্য করছিলাম, আর যতটুকু তার থেকে এই মুহূর্তে কিন্তু প্রায় 1200-র অধিক লোক তারা দেখছেন লাইভে সরাসরি খেলা। গোয়ালাবাজার ইউপি ফুটবল একাদশের খেলোয়াড়ের ভাবে পরিবর্তন হচ্ছে। শাহিন খান মাঠের বাইরে চলে গেছেন, তার পরিবর্তে প্রবেশ করেন আফিক। সব মিলিয়ে কিন্তু আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বালাগঞ্জ শ্রেণীর ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার সম্মানিত সভাপতি দয়ামিনী ইউপি ফুটবল একাদশে যিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন শিপন এফসি কুড়ার দলীয় অধিনায়ক জনাব আখতার আলী সাহেব কোনো যাচ্ছি মঞ্চে আসার জন্য খেলোয়াড় কল্যাণ সংস্থার অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। দিলওয়ার বল পেয়েছেন সিরাজি, মাইকেল সিরাজি বল পেয়েছেন, দেখা যাক দিলওয়ার হোসেন সেখানে হেড করলেন। মাইকেল একজন বিদেশি খেলোয়াড়, কিন্তু তিনি কিন্তু পরিশ্রমী ফুটবলার, তিনি কষ্ট করে থাকেন রক্ষণ ভাগে এবং এটি একটা প্লাস পয়েন্ট কিন্তু গোয়ালাবাজারের জন্য যে মাইকেলকে তারা প্রথমেই এই দলে তারা টেনেছে। শামসুল গোলরক্ষক ম্যান অব দ্য ম্যাচ নির্বাচন করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের মাননীয় অতিথিবৃন্দ যারা আছেন তাদেরকে। সিরাজি, মাইকেল, পঙ্কি, সৈয়দ আলী রয়েছেন বলের সামনে। বল পেয়েছেন কস্তা থেকে, পালিয়ে দিয়েছেন সেখানে ভিক্টর, ডি কস্তা কাকে দিবেন? চমৎকার যুগল বাম পাশ থেকে পঙ্কি দেওয়ানবাজারে পঙ্কি বাধা দিচ্ছিলেন, পারেননি। সিরাজি বল পেয়ে যাবেন, সেখানে সুরমা দেখা যাক পরীক্ষিত জায়গা তৈরি করার চেষ্টা, ডান দিকে আক্রমণ আসবে সেখানে অবশ্য নাম্বার 12 তিনি চেষ্টা করছেন ক্লিয়ার করার জন্য, চলে গেল নাম্বার লাইনের বাইরে। এই মুহূর্তে ক্লিয়ার করার চেষ্টা করেছিলেন। দর্শক মণ্ডলী যারা ফেসবুকে লাইভ খেলা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ফেসবুকে লাইভ খেলা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। করণশিপ ফুটবল মাঠ সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টের আজকে প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ। গোলের দেখা নেই, গোলের দেখা নেই। গোল কেন হয় না, গোল কেন হয় না? আজকে কি যেন হয়ে গেল, গোল কেন হয় না? দেশ বিদেশে একটি হাই ভোল্টেজ ম্যাচ, সেই গোল কেন হয় না? কর্নার ম্যাচ থেকে কি গোল করতে পারবে দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থা? সুযোগ রয়েছে, কর্নারকে বলা হয় গোলের অর্ধ সুযোগ, সেই অর্ধ সুযোগকে কি পারবে? কিন্তু পারেননি। আলী বলের রিসিভিং এ রয়েছেন, নিজেদের আর্ধ থেকে আক্রমণে উঠবে আলীর পায়ে এখনো পর্যন্ত বল, দেখা যাক টুকা দিয়ে বল সামনে বাড়ালেন কস্তা, ব্যাক পাস করলেন, দেখা যাক এখনো বলের দখল নেয়ার নিয়ন্ত্রণ নিতে পারেননি, চেষ্টা করছেন, শেষ পর্যন্ত বলটিকে ক্লিয়ার হলো নাম্বার 4, সেখানে ক্লিয়ার করলেন রাজু। ইউনিয়ন ক্রীড়া সংস্থা দেওয়ানবাজারের দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থা যারা রয়েছেন ইমরানুর রহমান, ইমরান রেফারি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং যুগ্ম সাধারণ সম্পাদক বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা সমন্বয় দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থা, এনায়তুর রহমান রাজু সভাপতি দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থা, ইরমান উদ্দিন সাধারণ সম্পাদক দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থা, আসমাম খান, সবাইকে ধন্যবাদ জানাই। ধরে নিলেন বহু সমর্থক বিভিন্ন স্থান থেকে এসেছে, শুধু যে গোয়ালাবাজার ইউপি ফুটবল একাদশ হলুদ জার্সি পরে খেলছে, দর্শক সমর্থক মৌলভীবাজার, সুনামগঞ্জ, নীল জার্সি পরে খেলছে দেওয়ানবাজার। তাছাড়াও আমরা জানি হবিগঞ্জের প্রচুর সমর্থক এসেছেন। রুবেল এবং আকবরের মধ্যে বল দখলের লড়াই ছিল, শেষ পর্যন্ত বল সাইড লাইনের বাইরে। আমরা আন্তরিকভাবে দুঃখিত, এখানে বসার অনেককে বসার সুযোগ করে দিতে পারেন, সেজন্য আমরা টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত। বল রিসিভিং এ রয়েছেন পঙ্কি, সেখানে ক্লিয়ার করলেন বল সাইড লাইনের বাইরে।
প্রথম গোল করলেই সাইদ মানিক, সৈয়দ আলী আহমেদ এবং সুরমা আলী, দিলর হোসেন তারা গোল করলেই গোলাবাজারের পক্ষে তাদের জন্য রয়েছে প্রাইজ মানি। একজনকে কাটিয়ে দেখা যাক, সামনে বল নিয়ে ঢোকার প্রচেষ্টা, মধ্যমাঠের সেন্টার সার্কেল থেকে প্রান্ত পরিবর্তন হয়েছে। আফিক আহমেদ সেখানে রয়েছেন, বাদিক থেকে আক্রমণ, তাকে সেখানে করা ব্লকিং করে দিলেন নাম্বার 4। বল চলে গেল সাইড লাইনের বাইরে, থ্রোয়িং আসছে, বল পেয়েছেন এখন পর্যন্ত কোনো গোল করতে পারেনি। ক্লিন শিট রয়েছে, হোল্ড করছেন, বল স্ন্যাচ হচ্ছে এখনো পর্যন্ত, কিন্তু ডিপ্লক হয়ে শেষ পর্যন্ত বল ফিরে আসলো। বল পেয়েছেন মাইকেল, মাইকেল সামনে বাড়ালেন, মাইকেল থেকে কস্তা রাখতে পারেননি, আকবর হেড করেছেন। এই মুহূর্তে বাদিক থেকে আক্রমণ উঠবে, এই মুহূর্তে সুরমা রাখতে পারেননি মাইকেল, চমৎকার ডিফেন্ডিং, অসাধারণ রেখেছেন, এখনো পর্যন্ত রক্ষিত রাখেননি তিনি, কিন্তু সুরক্ষিত রেখেছেন গোলাবাজার ইউনিয়ন ফুটবল দলের যে রক্ষণভাগ সেই ডিপার্টমেন্টটিকে। ওয়ালি রাখতে পারেননি, ওয়ালি সায়াদ অবশ্য চেষ্টা করেছিলেন, ফাউল করা হলো। সায়াদ নেতৃত্ব দিচ্ছেন হাসানুজ্জামান গোলাবাজার ইউনিয়ন ফুটবল একাদশের। এই মুহূর্তে ফাউলের ইশারা দিলেন উসমানীনগর উপজেলার দৈনিক মানব জমিনের প্রতিনিধি বিশিষ্ট ক্রীড়া অনুরাগী জয়নাল আবেদিন, অনেক ধন্যবাদ জানাচ্ছি। যাদের কলমের কালিতে আমরা ক্রীড়াঙ্গনের খবর দেখি, সাংবাদিকবৃন্দ, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। এবং মাইকেল এবং বাজার সেক্রেটারি জনাব তাজউদ্দিন সাহেব, অনেক ধন্যবাদ জানাই। জনাব সাবেক মেম্বার বাবুল মেম্বার সাহেব, অনেক ধন্যবাদ জানাই। যারা আরো রয়েছেন তাদের সবাইকে। এই মুহূর্তে সমকাল প্রতিনিধি উসমানীনগরের জেলা পরিষদের দেখতে পাচ্ছেন আপনারা, জেলা পরিষদের সদস্য এবং আমাদের এই টুর্নামেন্ট কমিটির দায়িত্বে যিনি রয়েছেন জনাব আশিক মিয়া সাহেব, অনেক ধন্যবাদ জানাচ্ছি। টুর্নামেন্ট আয়োজক কমিটি তাদের পক্ষ থেকে জনাব জামাল মেম্বার সাহেব, অনেক ধন্যবাদ জানাই যারা রয়েছেন আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি দেখছেন। অবস্থান থেকে শুধুমাত্র লাইভ দেখছেন সিলেক্ট টু লন্ডন পেজের মাধ্যমে, তাদের সবাইকে আমরা আছি। সাইদুর রহমান, আজকে প্রচুর সংখ্যক মানুষ, কিন্তু আজকে প্রায় 2-3 হাজার মানুষ রয়েছেন এই মুহূর্তে। জামাল মেম্বার সাহেব রয়েছেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। রুবেল বল রিসিভিং এ রয়েছেন, ডান দিক থেকে আক্রমণে উঠবেন তিনি, দেখা যাক। রুবেল সামনে বাড়ালেন, উদ্দেশ্য পাশাপাশি রয়েছেন এই টুর্নামেন্ট কমিটির যারা কার্যকরী রাখতে পারেননি, ওয়ালি বল দখলে রয়েছেন। এই মুহূর্তে সিরাজের পায়ে রয়েছে বল, সিরাজ অনেকটা দূর থেকে চেষ্টা করেছিলেন অন টার্গেট শুট নেওয়ার জন্য, অবশ্য বল চলে গেল গোল লাইন অতিক্রম করে সীমানার বাইরে। আসরের আদানের জন্য মাইক বন্ধ করে দিলাম, সীমানার বাইরে। এই মুহূর্তে মাইকেল তাকে লক্ষ্য করছেন আপনারা স্ক্রিনে, বল বসাচ্ছেন মাইকেল, নিজেই শট নেবেন। রক্ষণভাগের এক দুর্বার প্রতিমন্ত্রী হিসাবে যিনি আবির্ভূত হয়ে থাকেন মাইকেল, ডান দিক থেকে রাইট ফুল ব্যাক অঞ্চল তিনি আক্রমণ করবেন। সামনে বাড়িয়ে দিলেন, উদ্দেশ্য লোক মুর্শেদ সেখানে হেড করেন, বল সাইড লাইনের বাইরে, সাইড লাইনের বাইরের বল, সেখানে রুবেল আহমেদ তিনি থ্রোয়িং করলেন কস্তাকে, আবারও সাইড লাইনের বাইরে উপর্যুপুরি থ্রোয়িং লক্ষ্য করছেন আপনারা স্ক্রিনে। প্রচুর সমর্থক এসেছে স্বাগতিক ইউনিয়ন ফুটবল দলের খেলা দেখার জন্য। আলী চেষ্টা করেছিলেন জাম্প করে হেড দেওয়ার জন্য, বল আবারও সাইড লাইনের বাইরে, থ্রোয়িং পাচ্ছে গোয়ালাবাজার ইউনিয়ন ফুটবল দল। রুবেল, ওয়ালিদ, এরিয়াল বল, উদ্দেশ্য আকবর, তার আগে অ্যাসিস্ট্যান্ট ম্যাচ রেফারি আসাব আলী অবশ্য সেখানে পতাকা উত্তোলন করলেন, পতাকা উত্তোলন করে জানিয়ে দিলেন যে অফসাইডের ফাঁদে সেখানে দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থার আমরা লক্ষ্য করলাম। খেলোয়াড়দের মধ্যে একটু উত্তেজনা, সেটাই স্বাভাবিক, কারণ টেম্পার গেম, আর খেলোয়াড়রা চাইবেন নিজ নিজ দলের পক্ষে 100% এফোর্ট দেওয়ার সঙ্গত কারণেই দুজন খেলোয়াড় একটু চূড়াগুপ্তা আলোচনা হয়ে গেল, একটু কথা কাটাকাটি হয়ে গেল মাইকেল এবং সায়েদের মধ্যে। এই মুহূর্তে মাইকেল সেন্টার লাইনে খুব কাছাকাছি পজিশন থেকে বল বসিয়েছেন, তিনি নিজেই শট নেবেন। এই মুহূর্তে মাইকেল শট নিয়েছেন, এরিয়াল বল, দেখা যাক, বল রিসিভিং এ রয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কস্তা কিন্তু বল রাখতে পারেননি। যদি নিয়ন্ত্রণ নিতে পারতেন গোল চলে আসতে পারত। গোয়ালাবাজার ইউনিয়নের করণশী সরকার প্রাথমিক বিদ্যালয় পেছনের মাঠ থেকে এই মুহূর্তে আপনারা লাইভ এক্সক্লুসিভ দেখছেন শুধুমাত্র সিলেট টু লন্ডন পেজের মাধ্যমে, এবং ধারাভাষ্যে রয়েছে
আমি সাইদুর রহমান, আর আমার সাথে এই পেজের দুজন অ্যাডমিন রয়েছেন, সাবেক ফুটবলার জুবেল আহমেদ এবং রয়েছেন সংস্কৃতি মোনা শেকেল ভাই। তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি লাইভের ব্যবস্থা যারা করে দিয়েছেন, এবং প্রচুর সমর্থক যারা দেশ এবং দেশের বাইরে রয়েছেন, প্রবাসী রয়েছেন, এনারাও কিন্তু আজকে খেলা দেখার সুযোগ পাচ্ছেন। প্রান্ত পরিবর্তন হলো এই মুহূর্তে। আফিক আহমেদ দাসপাড়া গোয়ালাবাজারের ছেলে রাখতে পারেননি, ঠিকঠাক মতো শটটি কিন্তু নিতে পারেননি। এই মুহূর্তে দিলওয়ার হোসেন টুকা দিয়ে বল সামনে বাড়ালেন, এরিয়াল বল, দেখা যাক সেখানে ভিক্টর কাকে দেবেন, এখনো পর্যন্ত হোল্ড করছেন, রাখতে পারেননি আফিক। গোল পাস, কস্তা বল পেয়েছেন বাদিক থেকে, দেখা যাক নাম্বার 4 বাবরুক, তাকে চমৎকার ব্লক করে রাখা হলো সেই স্থানটুকুতে। আগামীকালের ম্যাচ মুখোমুখি অবস্থানে দক্ষিণ দয়ামির ইউনিয়ন ফুটবল দল এবং দর্শক মন্ডলী ইউনিয়ন ফুটবল দল পুরস্কারের ছড়াছড়ি প্রাইজ মানি। এই টুর্নামেন্ট কমিটির উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য জনাব হাজী লাল মাহমুদ সাহেব, লোকালেরই ছেলে যিনি দক্ষিণভাগে খেলছেন, সৈয়দ সুরমা আলী, তাকে নগদ 500 টাকা প্রাইজ মানি ঘোষণা করলেন এবং খেলা শেষে তাকে তুলে দিবেন তিনি। উনাকে আমরা ধন্যবাদ জানাই। এখানে সৈয়দ আলী আহমেদ, তার জন্য রয়েছে পুরস্কার, যেটি আমরা গোল করতে পারলেই 1000 টাকা। পাশাপাশি প্রান্ত পরিবর্তন করেছেন ফুটবল একাদশ প্রথম গোল করলেই তারা নগদ 500 টাকা পাবে। গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের 2 নং ওয়ার্ডের মেম্বার বিশিষ্ট ব্যবসায়ী জনাব বেলাল আহমেদ, উনার সৌজন্যে। এখানে মঞ্চে রয়েছেন আমাদের সকল গুণীজন, তাদেরকে ধন্যবাদ জানাই। মঞ্চে রয়েছেন জনাব দিলদার আলী, বিশিষ্ট ক্রীড়া অনুরাগী, বিশিষ্ট রাজনীতিবিদ, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আরো যারা রয়েছেন, যদি কারণ নাম বাদ পড়ে যে আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমাদের স্মরণ করে দিবেন আপনারা, কারণ আমরা যা বলছি এখানে ধারাভাষ্যকার যারা রয়েছে, সাইদুর রয়েছে, সে রয়েছে লাইভে, সিলেট টু লন্ডন যে পেজ সেটা লাইভে। সৈয়দ সুরমা ক্লিয়ার করলেন। আক্রমণ ভাগে রয়েছেন সৈয়দ আলী আহমেদ, তাকে বল জোগাড় জন্য রয়েছেন এখানে বল সাইড লাইনের বাইরে নাম্বার 14, তাকে লক্ষ্য করছেন সায়েদ, বল রিসিভিং এ রয়েছেন সায়েদ। লুকুব আহমেদ অবশ্য পেছন থেকে চেষ্টা করেছিলেন বল রিসিভিং করার জন্য, সেখানে অবশ্য তার বিরুদ্ধে বাঁশি বাজানো হলো। এই মুহূর্তে সেট পিস করতে পারেন দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থা। 50 টাকা আলিফ, তাকে লক্ষ্য করছেন, আলীকে লক্ষ্য করছেন এই মুহূর্তে আলিফ এবং লোকো, আলী এবং লোকো হিউম্যান ওয়াল তৈরি করা হয়েছে নাম্বার 11 এবং 8। আক্তার রয়েছে প্রস্তুত এবং দুটি দলের পক্ষে যিনি প্রথম গোল করবেন বালাগঞ্জ উপজেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান জনাব আলহাজ আব্দুল মিয়ার সৌজন্যে 1000 টাকা প্রাইজ মানি। দুটি দলের পক্ষে যিনি প্রথম গোল করবেন, আমাদের চেয়ারম্যান মহোদয়, দুটি দল দেওয়ানবাজার আপনার এবং এই গোয়ালাবাজার আপনার। আপনি কিন্তু আমাদের দুটি দলের পক্ষে যিনি প্রথম গোল করবেন বালাগঞ্জ উপজেলা পরিষদের সুনামধন্য চেয়ারম্যান যদি বালাগঞ্জে হয়ে থাকে, তিনি আমাদের উসমানীনগরের রক্ত উনি আমার মনে মনে বলছেন যে আমাকে বিপদে পড়েছিলেন না, কিন্তু না, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে হাজির আব্দুল গেদামিয়া রয়েছেন আমাদের গোয়ালাবাজার বাণিজ্য সমিতির সমাজের সভাপতি, উনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সাইড লাইনের বাইরে থ্রোয়িং সেটি লাভ করলো গোয়ালাবাজার ইউনিয়ন ধন্যবাদ ফুটবল দল সবাইকে জানাচ্ছি যারা প্রাইজ মানি ঘোষণা করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আয়োজক কমিটি তাদের পক্ষ থেকে সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্ট 2018 দেখা যাক, যার নামে ফুটবল টুর্নামেন্ট গুরুঙ্গা ইউনিয়নের কৃতি সন্তান, আর তিনি ইংলিশ প্রবাসক ছিলেন গোয়ালাবাজার মহিলা কলেজের জনাব সারোয়ার চৌধুরী, যার নামে ফুটবল টুর্নামেন্ট আমেরিকা প্রবাসী আমেরিকা পুলিশের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছেন। ভালো একটি পাসিং নির্ভর ফুটবল খেলার চেষ্টা করেছিলেন সারোয়ার চৌধুরীকে আমরা ধন্যবাদ জানাই। বিশেষ করে গোয়ালাবাজার ইউনিয়ন ফুটবল দল তারা চেষ্টা করছে, ইউনিয়নের সর্বোচ্চ জনসাধারণ তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। গোল আসতে হবে, কারণ গোলে খেলা ফুটবল, টিম ম্যানেজমেন্ট কর্মকর্তা বৃন্দ চনমনে ভাব নিয়ে তারা পরবর্তীতে খেলতে পারবে। মাইকেল এবং সিরাজ রয়েছেন দুজন, একজন হচ্ছেন রক্ষণভাগে খেলছেন ফরেনার, একজন হচ্ছে দেওয়ানবাজারের লোকাল হিরো সেই সিরাজি। এই মুহূর্তে থ্রোয়িং করবেন সিরাজ, দলীয় অধিনায়কের দায়িত্বে তিনি রয়েছেন পক্ষান্তরে। এই মুহূর্তে দেওয়ানবাজারের ছেলে ওয়ালি অনেকটা দূর থেকে ওয়ালি চেষ্টা করেছিলেন গোল করার জন্য, বিশ্বনাথে কাশীপুর মোহামেডানের পক্ষে যিনি গোল করেছিলেন আমরা লক্ষ্য করেছিলাম, সেই ওয়ালি শট নিয়েছিলেন গ্রাউন্ডে, প্লেসিং শট, গোল করতে পারেননি। বাবরু
এই যখন বলছিলাম তখন প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেল। প্রথমার্ধের কোন দর্শক মাঠে প্রবেশ করবে না, আমরা আপনাদের অনুরোধ জানাচ্ছি। আমরা লক্ষ্য করলাম দর্শক অনুরোধ জানাচ্ছি দয়া করে কেউ মাঠে প্রবেশ করে। আমি সালমান খানের দৃষ্টি আকর্ষণ করছি এবং মসজিদ ভাই সোজা হয়েছেন যাতে দর্শক না করতে পারে। ধন্যবাদ। প্রথমার্ধের খেলা যদি আমরা বিশ্লেষণ করি সেক্ষেত্রে লক্ষ্য করব যে গোয়ালাবাজার ইউনিয়ন ফুটবল দল তারা 45% বল হোল্ড করতে সক্ষম হয়েছে, কিন্তু গোল করতে পারেনি। পক্ষান্তরে অন্যদিকে দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থা তারাও চেষ্টা করেছিল, কিন্তু গোল আসেনি। আদৌ কি গোল আসবে? আমি জুবেল ভাই, প্রাক্তন ফুটবলার, তার কাছে জানতে চাইবো যে জুবেল ভাই, আপনি দেখেছেন এতক্ষণ খেলা ছিল, আসলে কি হতে পারে? শেষ পর্যন্ত গোল কিন্তু হয়নি। ম্যাচ কি আপনার মতে যে ট্রাইব্রেকারের দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে? থ্যাংক ইউ সাইদুর রহমান। আসলে পুরানো অভিজ্ঞতা, তো আমি আমার সিলেটি ভাষায় হইয়া আমার পুরানো অভিজ্ঞতা কিন্তু হইলাম আমার কাছে লাগের ম্যাচটা কোনে কোনে ট্রাইব্রেকারের দিকে এগিয়ে যায় গিয়া। বাট এই সময়ের ভিতরে 45 মিনিটের ভিতরে যদি গোল যদি মানে ড্র যদি থাকে তো অবশ্যই খেলা ড্র হয়ে যাব। সো আমরা আমার খুব একটা মনোভাব যে না মানে ট্রাইব্রেকারের দিকে খেলা যাইতো না, খেলা অবশ্যই রেজাল্ট আসবো এবং যেও রেজাল্ট আনক তার লাগে আমি আগেও হইয়া গেছি, তার লাগে শুভকামনা রইল। তো আমি এখন মাইক্রোফোন দেবো আমরা শেখর ভাই গেছি। শেখর ভাই মাপ পাক কিছু সুন্দর আসলে আমরা ধারাভাষ্যকারে অত্যন্ত সুন্দর লাগে, অনেক সুন্দর করে লাইক সুতার মাঝে সোনালি সুতার মাঝে কথারে বুনিয়া পাইয়া সিলেট টু লন্ডন। আপনারা সকলে আমরা লোকে তাপা এখন বিরতি আছে। আচ্ছা, আপনার কাছে সিলেটি ভাষা জানতাম চাইলাম, যেহেতু আমার বাড়ি কিশোরগঞ্জ, আমি সিলেট থাকি, সিলেটি ভাষা আমি কিছু শিখে গেছি, তাই সিলেটি মানুষ হিসেবে আপনি চাইবা কোন দল দিত? আসলে আমার তো লোকে দেওয়ানবাজার আমার কাছে, তো আমি সবসময় চেষ্টা করি দেওয়ানবাজার। তাহলে ও যে ও আপনারা দুইজন আমার পাশে দেখলাম, তাই চাইরা গোলাবাজার জিতক, তাই চাইরা দেওয়ানবাজার জিতক, আর মাঝখান থেকে আমারও একটা চয়েস আছে। তবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে যে প্রত্যন্ত অঞ্চল থেকে আগত দর্শক সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। তো আমরা চাই আপনারাও পার্টিসিপেট করুক, আমরা কমেন্ট বক্সে যদি দেওয়ানবাজার জিতে আপনারা দেওয়ানবাজার লিখে। আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যে সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টে যারা টুর্নামেন্ট কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, সম্মানিত সভাপতি টুর্নামেন্ট কমিটির জনাব আতাউর রহমান মানিক, চেয়ারম্যান গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদ জনাব সিদ্দিক আলী সাহেব, সাবেক মেম্বার টুর্নামেন্ট কমিটির সম্মানিত সহসভাপতি, আমাদের মঞ্চে রয়েছেন আজকের খেলার অতিথি বালাগঞ্জ উপজেলা পরিষদের সুনামধন্য চেয়ারম্যান আমাদের উসমানীনগর উপজেলা চিকিৎসা উমরপুর ইউনিয়নের জনাব আলহাজ আব্দুল মিয়া সাহেব, আমাদের মঞ্চে রয়েছেন সাবেক চেয়ারম্যান গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের জনাব হারুন মিয়া সাহেব, টুর্নামেন্টের যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে সাবেক চেয়ারম্যান গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের জনাব পীর মোহাম্মদ মজনু মিয়া সাহেব, সাবেক চেয়ারম্যান গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের জনাব সৈয়দ কৈসর আহমেদ, আমাদের মঞ্চে রয়েছেন আমার বাম পাশে উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য যারা রয়েছেন জনাব আব্দুল মতিন চৌধুরী, জনাব সৈয়দ আনোয়ার আলী, এই যে টুর্নামেন্ট আয়োজন জনাব হাজি মোহাম্মদ লাল মাহমুদ সাহেব, জনাব শেখ কুদ্দুস সাহেব, সৈয়দ আফতাব আলী, হাজি আব্দুর রব গেদানিয়া সাহেব, হাজি আব্দুল মতিন চৌধুরী, মিসবাহ রাজা চৌধুরী, মন্নান বক্স আব্দুর রূপ মেম্বার, সাবেক ফুটবলার আব্দুল মতিন ময়নামিয়া সাহেব, ইসমাইল মেম্বার মোহাম্মদ আব্দুল শহীদ বক্স, জনাব মোহাম্মদ মোস্তাক আহমেদ, সাবেক ফুটবলার বালাগঞ্জের জনাব হাজি রফিক মিয়া সাহেব, কার্যকারী কমিটির যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন এই ফুটবল টুর্নামেন্টে জনাব মোহাম্মদ রিয়াদ বক্স, কাজী বক্স, কাদির মিয়াব, দিলার হোসেন, মোহাম্মদ এম এ হামিদ, জনাব কিবরিয়া মিয়াব, যারা গোয়ালাবাজার ইউপি ফুটবল একাদশের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, জনাব এম এ হামিদ, জনাব কিবরিয়া মিয়া, জনাব আব্দুল শহীদ, জনাব রুয়েল আহমেদ, যারা বাড়ি ছিলেন ফুটবলার ফয়সল প্রবাসী, সালিক মিয়াব, সৈয়দ হাকিম আলী, মোহাম্মদ হেলাল মিয়াব, মজনু বক্স, সৈয়দ জাহান আলী বর্তমান মেম্বার যার ওয়ার্ডে এই টুর্নামেন্ট চলছে, মোহাম্মদ আব্দুল মিয়া সাবেক মেম্বার, জনাব আশিক মিয়া, কুদ্দুস বক্স, হোসেন মিয়া মেম্বার সাহেব, আব্দুল লতিফ মরিন, বাবুল মেম্বার সৈয়দ মুস্তাক আলী, শিপু চৌধুরী, মকসুদ আলী, সৈয়দ শাহেদ আলী, মনির মিয়া, কাইম গজনবী, সৈয়দ কৌসর আলী, জামাল মিয়া, শামসুল ইসলাম চঞ্চল, সাহেদ মিয়া, সাইনবোগ, শেবুল মিয়া, মুরাদ মিয়া, জলিল ঠিকাদার, ফেশন মিয়া। ধন্যবাদ জানাচ্ছি সৈয়দ আলী আহমেদ, সালমান সামি এবং এই টুর্নামেন্টের টিপু বক্স, মন্নান বক্স, আরো যারা রয়েছেন আক্তার আলী, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমরা সরাসরি সম্প্রচার করলাম আজকের ফুটবল খেলা, কোয়ার্টার ফাইনালের খেলা। জাহাঙ্গীর আলম কুকায় হয়েছেন, জাহাঙ্গীর তার নামও কিতা করছেন, কমেন্ট বক্সে লেখছেন।
তো আপনারা আমরা লগে থাকা অল্প কিছুক্ষণের মধ্যে আবার আমরা খেলা শুরু হয়ে যাব। তো আপনারা দেখতে পারা প্লেয়ার হল তারা বিরতিত আছেন, প্রায় 10 মিনিটের বিরতি বাদে অলরেডি খেলা আবার শুরু হয়ে যাব। শেলু শাহ হয়েছেন টাইম কুয়ের তিনে দেখা, সবুজ মিয়া হয়েছেন যদি পারেন আপনি নিজে একা চালিয়ে যান, মাইক বন্ধ করেন। ভাই এটা তো আমরা মাইক বন্ধ করতে পারতাম না, একটা মাইক চলে অলরেডি স্টেজ তেনে কমিটি বক্স তেনে, আর আমরা জাস্ট লাইভ দেখাই। আর সুমন আহমেদ হোসেন বাই বালানি জি বাই বালা আছে, জিয়া উদ্দিন হোসেন ধন্যবাদ, শামস উদ্দিন হোসেন আমরা লগে আছি, থ্যাংক ইউ ভাই। আপনারা লগে থাকার লাগে, আপনারা লগে থাকার কারণে তো আমরা সুন্দর করে খেলাটা দেখাইতাম পারলাম। এমডি আমরা আহমদ হোসেন বাইশিগাং থেকে দেখছি ভাই, অনেক রুটিনে আপনি খেলা, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। To foreigners present here for watching this match, what's your feeling after watching this game? Very, very good. Man of the match, I think, is Michael. Yes, Michael was first match in this tournament. Michael was man of the match from Gwalabajar Indian football team. How many quality find out from this Michael? Oh, Michael, yeah, he's really good. He's got a really long kick, a high kick. The football quality is very good, actually. It's quite like watching Spurs and Man United. Those are arranged this tournament. What will you say for this? What would I say? I love the way you've got a lot of spectators, but you need more women. The women need to come and watch it. Ladies, Dolly Bassi need to come and watch football. ঢাকা থেকে দেখছি, থ্যাংক ইউ ভাই আপনাকে ঢাকা থেকে দেখার জন্য। সবুজ মিয়া আপনার বয়সটাই সুন্দর, মাইকে যিনি বলছেন সুন্দর করে বলতে পারছেন না। এমডি রুকন আহমেদ আমি কুয়েত থেকে, থ্যাংক ইউ রুকন আহমেদ ভাই। আব্দুর রহমান খান সৌদি আরব থেকে, থ্যাংক ইউ ভাই আপনাকে। এমডি মরম আলী সবাই সিলেটি, থ্যাংক ইউ ভাই। এমডি ফারুক David, please attention, please. Match about to second half. তো আপনারা আমরা খেলা লিয়া যাইবগে, দ্বিতীয় খেলা অল্প কিছুক্ষণের মধ্যে স্টার্ট হয়ে যাব। তো আমরা লোকে প্রায় অনেক মানুষ আছেন, হাজারের উপরে মানুষ আছেন। নজরুল ইসলাম ভাই কুয়েত থেকে, thank you, David. Is watching. Those are foreigners from Britain watching this game. Thank you very much. Bidanai, no problem. Sintanai, no worries. Thank you very much. অসংখ্য ধন্যবাদ যে এখানে ব্রিটিশ নাগরিক রয়েছেন তাদের সাক্ষাৎকার সাইদুন দিলেন, তারা কিন্তু সাপোর্ট করেন আজকে যে লক্ষ্য তাদের কাছ থেকে গলাবাজার ইউনিয়ন তারা সাপোর্টার। এই প্লেসটা আসলে খেলা শুরু হয়ে গেছে। ধন্যবাদ। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল। প্রচুর সমর্থক আজকে উপস্থিত হয়েছেন। ধারাভাষ্যে দুজন রয়েছে, সিনিয়র ধারাভাষ্যকার, সিলেট বিভাগীয় ধারাভাষ্যকার সংস্থা সম্মানিত সিনিয়র সহসভাপতি আলী হোসেন রানা ভাই এবং রয়েছে আমি সাইদুর। যেহেতু সিলেট টু লন্ডন পেজে ধারাভাষ্যে ছিলাম ইউটিউব এবং ফেসবুকে, সঙ্গত কারণে এখানে ধারাভাষ্যে আলী হোসেন রানা ভাই ছিল। এখনো পর্যন্ত ক্লিন শিট রয়েছে। এই টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনাল ম্যাচ, সাইড পরিবর্তন হয়েছে, দিক পাল্টে দুটো দল তারা তাদের অবস্থান নিয়ে নিয়েছে হলুদ জার্সি এবং নীল জার্সিতে। গোয়ালাবাজার প্রক্ষান্তরে দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থা কিন্তু ক্লিন শিট এখনো পর্যন্ত গোল করতে পারেনি। আর গোল করার জন্য অ্যাটাকিং এ এই মুহূর্তে লোক বাড়ানো দরকার, কারণ প্রথমার্ধে আমরা দেখেছি উপর্যুপরি আক্রমণ কিন্তু সেখান থেকে গোল আসেনি। এই মুহূর্তে 4 নম্বর জার্সিধারী বাবরু, তাকে লক্ষ্য করলাম, হেড আছে আলী আহমেদ সেখানে রয়েছিলেন, বলের খুব সন্নিকটে, তিনি বল রিসিভ করতে পারেননি। ম্যাচ রেফারি হাসানুজ্জামান মিলন, তাকে আমরা লক্ষ্য করলাম। তাছাড়াও এখানে মানব জমিন, দৈনিক মানব জমিনের উসমানীনগর প্রতিনিধি জয়নাল আবেদিন ভাই এবং রয়েছেন সমকাল পত্রিকার উসমানীনগর প্রতিনিধি গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শ্রদ্ধেয় আনোয়ার হোসেন আনা ভাই। ওনাদের কলমের মাধ্যমে হয়তোবা এই টুর্নামেন্টের খবর আগামী দিন সবার
চার টেবিলে চলে আসতে পারে। আক্রমণে এই মুহূর্তে কস্তাব রাখতে পারেননি ওয়ালে, সেখানে মোরশেদ এরিয়াল বল সামনে বাড়িয়ে দিয়েছেন। রক্ষণে রয়েছেন মাইকেল। আমাদের যারা ফরেনার এখানে উপস্থিত রয়েছেন অবশ্যই ওনাদের ফিলিংটা আপনাদের সামনে শেয়ার করেছেন যে এনারা চাচ্ছেন যে এনাদের দৃষ্টিতে এখনো পর্যন্ত সেরা খেলোয়াড় হচ্ছেন এই মাইকেল, যিনি অসাধারণ ক্লিয়ারেন্স, হেডিং কোয়ালিটি এবং বুদ্ধিদীপ্ত ফুটবলের এক মহারণ। তিনি কিন্তু আজকে আলোড়িত করছেন এই ক্রীড়াঙ্গনের মাঠটিতে। প্রচুর সমর্থক এসেছেন, আর প্রচুর সমর্থক যারা রয়েছেন গোয়ালাবাজার ইউনিয়নের দলের পক্ষে অবশ্যই তাদের চাওয়া এবং পাওয়া কাঙ্ক্ষিত গোল, উভয় দল তারা চেষ্টা করবে গোল করে এই ম্যাচটিকে নান্দনিক করে তুলতে। বল বসালেন আক্তার, সেখানে দলীয় গোলরক্ষক গোয়ালাবাজার ইউনিয়ন ফুটবল দলের মাইকেল, তিনি রক্ষণ ভাগে রয়েছেন। রক্ষণের অতন্দ্র প্রহরী, এখনো পর্যন্ত সেরা খেলোয়াড় এই ম্যাচের সন্দেহ নেই। মাইকেল এরিয়াল বল সেন্টার মিডফিল্ডে, লোকো সেখানে হেড আসলো, দেখা যাক বল পেয়েছেন সিরাজীব রাখতে পারেননি। আক্রমণে উঠবে গোয়ালাবাজার ইউনিয়ন ফুটবল দল। ভিক্টর হাসানুজ্জামান মিলন অবশ্য খুব সন্নিকটেই ছিলেন, দৃষ্টি রাখছেন এই আপনারা লক্ষ্য করছেন সারওয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্ট 2018 গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। মাইকেল এরিয়াল বল, দেখা যাক সেখানে আসতে পারে। দারুণ এক সুযোগ সৃষ্টি করেছিলেন, অবশ্য শটটিও ভালো ছিল। সেখানে ফিনিশিং টাচে গোল করার প্রয়োগ নীতিতে ফুটবলারদেরকে সাবলীলতা দেখাতে হবে, তাদেরকে আরেকটু অ্যাক্টিভ ফুটবল এবং তাদেরকে অবশ্যই সেই সূত্র ধরে এগোতে হবে, পাসিং নির্ভর ফুটবল। আমরা এখনো পর্যন্ত দেখছি সিরাজের মাইকেল হেড করেছেন, অবশ্য আক্তার অনায়াসেই বলটিকে ধরে নিলেন। গোয়ালাবাজারের আজকের তানকত্রার ভূমিকায় তিনি রয়েছেন, পোস্টের অতন্দ্র প্রহরী হিসাবে। লড়ে ডান পায়ে লম্বা উঁচু বলে সামনে পাঠিয়ে দিলেন বল। এই মুহূর্তে নাম্বার 16 আক্রমণ করবে ডান দিক থেকে, পারেননি বাবরু থেকে উদ্দেশ্য বল পেয়েছেন ওয়ালে। গতকাল দারুণ এক গোল করেছিলেন কাশিমপুর বিশ্বনাথের মাঠে। এই মুহূর্তে সামনে বাড়ালেন দিলওয়ার হোসেন, দলীয় অধিনায়ক গোয়ালাবাজার ইউনিয়ন দলের পক্ষে হেড করলেন। সিরাজি রাখতে পারেননি, বল রিসিভিং এ রয়েছেন এই মুহূর্তে ভিক্টর। লোকো চেষ্টা করেছিলেন, আবারও ভিক্টর মধ্যমাঠের নিউক্লিয়াস হিসাবে তিনি পেন্ডুলামের মতো আজকে দায়িত্ব পালন করছেন। সাইড পরিবর্তন করে রুবেল আহমেদ পারেননি সতীর্থ ফুটবলারকে একুরেট বল বাড়িয়ে দিতে। প্রতি আক্রমণে ওয়ালি সাইড পরিবর্তন করেছেন, ডান দিক থেকে হোল্ড করছেন বল, সেখানে নাম্বার 16 অবশ্য বল সাইড লাইনের বাইরে। সৈয়দ আক্তার আলী ফ্রেশ লেগ হিসাবে তিনি মাঠে নেমেছেন। ফ্রেশ লেগ মানেই নতুন উদ্যমী শক্তি এবং চেতনা, সেই চেতনার বিকাশ তিনি কি ঘটাতে পারবেন মাঠের মধ্যে। হাজারো সমর্থক আজকে তাকিয়ে রয়েছেন গোয়ালাবাজার ইউনিয়ন ফুটবল দলের খেলা দেখার জন্য, যারা উপস্থিত রয়েছেন এবং পাশাপাশি দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থার পক্ষে যারা রয়েছেন। এখানে একটি টুর্নামেন্টের দাওয়াত আপনাদেরকে দিচ্ছি। আগামীকাল ধূমকেতু বনাম মামুবাগনা ফুটবল দল এবং দ্বিতীয় খেলায় নিউ স্টার এখারাই এবং চাচা বাতিজা ফুটবল দল তেতলি মুখোমুখি অবস্থানে খেলবে। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। মাইকেল বল বসাচ্ছেন, ফ্রি কিক করবেন নিজেদের আর্ধ থেকে। খুব টেম্পার গেম, সঙ্গত কারণে উত্তেজনার পারদ যেন চতুর্দিকে বিস্তৃত হচ্ছে। দেখতে হবে। এরিয়াল বল সামনে পাঠিয়ে দিয়েছেন, বল দখলে কস্তা চেষ্টা করেছিলেন বল দখল নিতে, অবশ্য শেষ পর্যন্ত বল চলে গেল গোল লাইন অতিক্রম করে সীমানার বাইরে। এক নতুন পরিবেশ, নতুন আবহ যেন সৃষ্টি হয়েছে সারওয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে। প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ এই মাঠটি অত্যন্ত চমৎকার মাঠ। ইতিমধ্যে আমরা বহু কমেন্ট শুনেছি এই মাঠ সম্পর্কে, অসাধারণ মাঠ, সন্দেহ নেই। ওয়ালিদ রক্ষণ ভাগে, সেখানে সুরমা ক্লিয়ার করলেন দিলওয়ার, দলীয় অধিনায়ক আজকে তিনি দায়িত্ব পালন করছেন ফ্রন্ট থেকে, লিডার অব দ্য ফ্রন্ট।
বাবু বাদিক থেকে নাম্বার 4 ঢোকা দিয়ে বল সামনে বাড়ালেন, উদ্দেশ্য ছিল আলিফ। এই মুহূর্তে অবশ্য সেখানে গোলরক্ষক শমসুর এসে বলটিকে ক্লিয়ার করলেন। বল চলে গেল উপর্যুপরি আক্রমণে কিছুটা হলেও প্রতিপক্ষকে চেষ্টা করেছিলেন যে বিট করার, কিন্তু গোলরক্ষক এই ক্ষেত্রে ত্রাণকর্তার ভূমিকা হিসেবে আবির্ভূত হলেন। ঢোকা দিয়ে বল সামনে বাড়ালেন, চেষ্টা দেখা যাক এই মুহূর্তে যেন খানিকটা প্রাণ ফিরে পেয়েছে এই মাঠটি। এই মুহূর্তে ভিক্টর তাকে বাধা দিচ্ছেন, ওয়ালে রাখতে পারেননি, সেখানে ভিক্টর বল পেয়েছেন সাহেব, আক্রমণে উঠবেন সেন্টার মিডফিল্ডের রেখা থেকে। দেখা যাক বাদিক থেকে হোল্ড করছেন আকবর। লাস্ট ম্যাচে 2টো গোল করেছিলেন, এই মুহূর্তে 1টি গোল করেছিলেন। আমরা লক্ষ্য করেছিলাম আক্তার দলের পক্ষে গোয়ালাবাজার ইউনিয়ন ফুটবল দলের খেলা উদ্বোধনী ম্যাচে। এই মুহূর্তে বাদিক থেকে খেলা অবশ্য সেখানে জাম দিয়ে চেষ্টা করেছিলেন সৈয়দ আক্তার আলী বলটিকে নেটে প্রবেশ করানোর জন্য। ধারাভাষ্যে পরিবর্তন, যেহেতু সিলেট টু লন্ডন পেজে লাইভ করতে হবে, সেখানে চলে যাব এবং ধারাভাষ্যে আমন্ত্রণ জানিয়ে যাব সিলেটের অন্যতম তুমুল জনপ্রিয় ধারাভাষ্যকার আলী হোসেন রানা ভাইকে। সাইদুর রহমান, গোল কেন হয় না, গোল কেন হয় না, গোল কেন হয় না, চমৎকার সুযোগ ধসাত হয়ে গেল সৈয়দ আলী, বলটিকে বাড়িয়ে দিয়েছিলেন এবং আক্তার আলী অবশ্য বলটিকে তার নিজের নিয়ন্ত্রণ নিতে পারেনি। চমৎকার একটি আক্রমণ। শুধু দর্শক মূল্যে আগামীকাল এই মাঠে খেলা নেই, আসছে আগামী 15 মার্চ বলতে আক্রমণ গোয়ালাবাজার ইউপি ফুটবল একাদশের। আসছে আগামীকাল এই মাঠে খেলা নেই যতটুকু আমি জানি, এবং আসছে আগামী 15 মার্চ সাদিপুর ইউপি ফুটবল একাদশ বনাম বয়জের মধ্যকার খেলা। 2 মার্চ ট্রান্সপোর্ট বনাম বারাগঞ্জ সদরের খেলা এবং 3 2টি সেমিফাইনাল ম্যাচ। তার মানে আগামীকাল এই মাঠে খেলা নেই। আগামী বৃহস্পতিবারে খেলা রয়েছে পরবর্তী কোয়ার্টার ফাইনাল সাদিপুর বনাম বোয়ালজোর। চমৎকার সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টে হাই ভোল্টেজ ম্যাচ। রুবেল বল চলে গেল সাইড লাইনের বাইরে, সায়াদ লুকুমিয়া, সায়াদ ভিক্টর লুকুব আলীকে বাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু লক্ষণ বাইরে রয়েছেন সেখানে পঙ্কি ভিক্টর কস্তা। শেষ পর্যন্ত জামাল বলটিকে ক্লিয়ার করলেন। শামসুল কামাল কোন গোলরক্ষক, লক্ষণ বাইরে রয়েছেন মুর্শেদ। সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্ট 2018, যার নামে এই ফুটবল টুর্নামেন্ট উসমানীনগর উপজেলা বুরুঙ্গা ইউনিয়নের কৃতি সন্তান সারোয়ার চৌধুরী আন্ত ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টের পর সারোয়ার চৌধুরী আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট 2018, যেটা আজকে প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ আপনারা উপভোগ করছেন। হাসানুজ্জামান মিলন প্রধান ম্যাচ রেফারি, সহকারী ম্যাচ রেফারি মোহাম্মদ আসাফ আলী এবং সিলেটের 3 জন জনপ্রিয় ম্যাচ রেফারি আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে বাঁশি বাজাচ্ছেন। শামসুল এখানে আজকে স্টেজ আমাদের রয়েছে সেটি কিন্তু ভরপুর রয়েছে। আমাদের অতিথিবৃন্দ তাদের মাইকেল বলটিকে ক্লিয়ার করেছেন। সৈয়দ সুরমা আলী রক্ষণ ভাগে চমৎকার খেলে যাচ্ছেন। করঞ্চি আঞ্চলিক ফুটবল টুর্নামেন্টে যারা চমৎকার খেলেছিল লোকালের ফুটবলাররা, সে সকল ফুটবলারদের নিয়ে কিন্তু আজকে গোয়ালাবাজার ইউপি ফুটবল একাদশ সৈয়দ আলী ব্যাকপাস করেছেন। সৈয়দ আলী একজন ড্যাশিং ফুটবলার, আক্রমণ ভাগে যে কোনো মুহূর্তে জল ছুটতে পারেন। লক্ষণ ভাগে রয়েছেন তাদের দলের দিলওয়ার হোসেন দলীয় অধিনায়ক সৈয়দ সুরমা আলী এবং লক্ষণ ভাগে রয়েছেন বাবলু, মধ্যমাঠে রয়েছেন ভিক্টর লুকুমিয়া, সৈয়দ আখতার আলী রয়েছেন আক্রমণ ভাগে। সৈয়দ আলী আমাদের সাথে যোগান দিবেন এবং রুবেল স্টেজ থেকে নামার জন্য অনুরোধ জানাচ্ছি যারা রয়েছেন। সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্ট 2018 আমরা ইতিমধ্যে লক্ষ্য করে আমাদের মঞ্চের দিকে আসছেন উসমানীনগর উপজেলাবাসী, যাকে নিয়ে গর্ব করে থাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতলগঞ্জ উসমানীনগর উপজেলার কৃতি সন্তান, আমাদের অত্যন্ত প্রিয় মুখ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয় ব্যক্তিত্ব জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী আমাদের মাননীয় প্রধান অতিথিকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসন গ্রহণ করার জন্য। ওনার জন্য জুড়ে একটি হাততালি হবে যে আমাদের উসমানীনগর উপজেলাবাসী যাকে নিয়ে গর্ব করে থাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতলগড় উসমানীর নামে উসমানীনগর উপজেলা এবং বুরুঙ্গা ইউনিয়নের কৃতি সন্তান উসমানীনগর উপজেলার কৃতি সন্তান যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী সহ আমাদের মাননীয় অতিথি এখানে মঞ্চে আসন গ্রহণ করেছেন, আমরা ধন্যবাদ জানাই। এবং উসমানীনগর থানার আমাদের উসমানীনগর থানার অফিসার ইনচার্জ যিনি খেলাধুলাকে মনের প্রাণে ভালোবাসেন, আমাদের অত্যন্ত প্রিয় মুখ জনাব আব্দুল শহীদ সাহেব আমাদের মাননীয় জনাব শহীদুল্লাহ সাহেব আমাদের মাননীয় অতিথি ওনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। উসমানীনগর থানা অফিসার ইনচার্জ জনাব শহীদুল্লাহ সাহেব ওনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব বাদুল আহমেদ উসমানীনগর থানার যিনি উপপরিদর্শক ওনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। চমৎকার দৃশ্য যেটি আমরা লক্ষ্য করলাম। শুধু দর্শক মন্ডলী, আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি আমাদের মাননীয় অতিথিবৃন্দ এখানে মঞ্চে আসন গ্রহণ করেছেন। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের প্রথমার্ধের খেলা গোলহনি দ্বিতীয়ার্ধের খেলা চলছে, সমান সমান লড়াই। এখনো কোন দল গোল করতে পারেনি। গোয়ালাবাজার ইউপি ফুটবল একাদশ তারা আমরা ইতিমধ্যে লক্ষ্য যারা মঞ্চে আসন গ্রহণ করেছেন আমাদের উসমানীনগর থানা অফিসার ইনচার্জ জনাব শহীদুল্লাহ সাহেব আমাদের মঞ্চে রয়েছেন, ওনাকে আমরা ধন্যবাদ জানাই। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি উসমানীনগর উপজেলার কৃতি সন্তান যিনি প্রবাসে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী আমাদের মাননীয় অতিথি ওনাকে ধন্যবাদ জানাই। রুবেল হুসাইন গোয়ালাবাজার ইউপি ফুটবল একাদশ তারা কাউন্টার অ্যাটাক করার চেষ্টা। চমৎকার দৃশ্য আমরা লক্ষ্য করলাম। আমাদের বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় জনাব আলহাজ আব্দুল মিয়া সাহেব তিনি প্রথম থেকে রয়েছেন আমাদের সাথে। গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন মিয়া সাহেব, সাবেক চেয়ারম্যান সৈয়দ কোসলামের সমাজ উপদেষ্টা মন্ডলী কার্যকারী কমিটি তারা সবাই কিন্তু আজকে রয়েছেন আমাদের মঞ্চে। গোলের দেখা নেই। শুধু দর্শক মন্ডলী, এখন পর্যন্ত কোন দল গোল করতে পারেনি। সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্ট 2018 যার নামেই ফুটবল টুর্নামেন্ট বুরুঙ্গা ইউনিয়নের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী যিনি গোয়ালাবাজার মহিলা ডিগ্রি কলেজের যিনি ইংলিশ প্রভাষক ছিলেন আমেরিকার প্রবাসী জনাব সারোয়ার চৌধুরী ওনার নামে ফুটবল টুর্নামেন্ট সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্ট 2018 গোলের দেখা পায়নি কোন দল। সমান লড়াই। হলুদ জার্সি পরে খেলছে গোয়ালাবাজার। ট্রেন করার জন্য সৈয়দ সুরমা আলী ছুটে গেলেন। উদ্দেশ্য লুকুমিয়া সৈয়দ সুরমা, ডিবক্সের ভিতরে সৈয়দ আলী এবং সৈয়দ আখতার আলী। অসংখ্য ধন্যবাদ সকল অতিথিবৃন্দ, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুধু দর্শক মন্ডলী, এখন আমরা একটু সাক্ষাৎকার পর্বে আমাদের চেয়ারম্যান মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের চেয়ারম্যান মহোদয় যেহেতু আমাদের সময় অত্যন্ত সংক্ষিপ্ত, সেজন্য প্রথমে সাক্ষাৎকার পর্বে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চেয়ারম্যান মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি। প্রথমে আমি অনুরোধ জানাচ্ছি মঞ্চে ধারাভাষ্য চলে গিয়েছে এবং যে মাইক্রোফোনে আমি আমন্ত্রণ জানাচ্ছি থাকতে পারি ব্যক্তিগত বলার জন্য যার নেতৃত্বে আমাদের উসমানীনগর দ্বিতীয়ার্ধে খেলা চলছে। আইন শৃঙ্খলা অনেক উন্নতি হয়েছে। যিনি খেলাধুলাকে মনের প্রাণে ভালোবাসেন এক দল যদি ন্যূনতম হারে তৈরি হতে পারে যেমন অনাবিল আনন্দের সৃষ্টি, অন্যদিকে তৈরি হতে পারে বিষাদের যে অক্লান্ত বিশ্রাদ এবং এক সুকাস্ত্র বিশ্বাস সিন্ধু। আমরা প্রাথমিক বিদ্যালয়ের পেছনের মাঠ থেকে আপনারা সরাসরি সিলেট টু লন্ডন পেজের মাধ্যমে খেলা দেখছেন। জুবেল আহমেদ ক্যামেরা পার্সন রয়েছেন। এই মুহূর্তে গোল চলে আসতে পারে, গোল চলে আসতে পারত, সেখানে অফসাইড আমরা লক্ষ্য করলাম।
ম্যাচ রেফারি আসাফ আলী পতাকা উত্তোলন করলেন। এক আনন্দের বন্যা বয়ে যেত যদি এই মুহূর্তে গোল হতো। স্বাগতিক সমর্থকেরা তারা বাঁধ ভাঙা উচ্ছ্বাসে গলা ফাটিয়ে চিৎকার করত এবং সেই সাথে জুয়েল ভাই কিছুটা মন খারাপ হতো সেকেল ভাই, কিন্তু করার নেই, যেহেতু মধ্যখানে রয়েছে আমি একজন ফেয়ার মানুষ, যদি আমি এই গোয়ালাবাজারে থাকি কিন্তু ধারাভাষ্যকার হিসাবে উভয় চোখেই আমাকে সমানভাবে দেখতে হবে, কিন্তু দুটি দিকে দুজন ব্যক্তিকে সামলানো আমার পক্ষে মুশকিল ছিল, কারণ জুবেল আহমেদ হয়তো আনন্দ উল্লাস করতেন আর গোল নাই ফলা বুঝছিলাম গোল হয়ে গেছে, গোল হতে পারত যদি অফসাইড না হতো। খানিকটা অফসাইড ছিল। এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন উসমানীনগর থানার সম্মানিত শ্রদ্ধেয় শহীদুল্লাহ সাহেব ওসি বক্তব্য দিচ্ছেন। আছেন অবিভক্ত বালাগঞ্জে, এখন শুধুমাত্র বালাগঞ্জের উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুল ভাই আছেন, সাবেক চেয়ারম্যান হারুন ভাই আছেন, আমাদের গোয়ালাবাজার আওয়ামী লীগের গোলকিপার আসলে খানিকটা চোটগ্রস্ত গোলরক্ষক শামসুর, কারণ একটি সুযোগ পেয়ে গিয়েছিল আনন্দ এবং উৎসবের একটি রসদ কিন্তু পেয়ে যেতে পারত গোয়ালাবাজার ইউনিয়ন ফুটবল দল। সেখানে রুবেল যে ক্রসটি করেছিলেন অসাধারণ ক্রস ছিল, সেখানে সন্দেহ নেই। আমরা যেটি লক্ষ্য করলাম এই মুহূর্তে রক্ষণভাগের ফুটবলার তিনি চেষ্টা করছেন কথা ভালো না স্বাভাবিক, আমিও বিরক্ত বোধ করবো। যেটা বলতেছিলাম, ক্রিয়া হলো পৃথিবীর মানুষকে এক করে রেখেছেন। আমরা ব্রাজিলের মানুষের ভাষা হয়তো বুঝি না, কিন্তু পেলের সেই খেলার নৈপুণ্য আমরা বুঝি। আমরা হিন্দি বুঝি না, কিন্তু সচিন টেন্ডুলকারের 6 মারা 4 মারা বুঝি। সারা পৃথিবীতে একভাবেই খেলে। এই কারণেই বলা হয় যে ক্রিয়া মানুষকে অভিন্ন করে রেখেছে। ভাষাভাষীর কারণে, কৃষ্টি কালচারের কারণে মানুষ বিভিন্ন জাতি গোষ্ঠীতে বিভক্ত, কিন্তু ক্রিয়ার কারণে আমরা যে গ্লোবাল ভিলেজের মানুষ, এটা খেলার মাধ্যমে আমাদেরকে প্রমাণ করে। খেলা মানুষের ভাষা বুঝে, খেলার ভাষা এক অভিন্ন। গোলটা কি হয়ে যাবে? হয়ে গেছে। তবে আমি জানি না আমি লক্ষ্মী না অলক্ষ্মী, আমার কথার মাঝেই গোলটা হয়ে গেল। সেই গোলগুলো একে পরে বলে যাচ্ছে না। সবাইকে ধন্যবাদ যারা আসছেন, খেলা উপভোগ করেন। আমরা আজকে খেলা থেকে তিনি গোল করলেন, সেখানে নাম্বার 11 গোল করলেন এবং গোল করে দলকে এগিয়ে দিলেন, সেখানে আমরা লক্ষ্য করলাম। যাই হোক, এই মুহূর্তে খানিকটা উচ্ছ্বসিত গোয়ালাবাজার যেমন বিশাল, আমাদের মনটা তো বিশাল হবে, সাগরের মতো গভীর হবে, আকাশের মতো বিশাল অনেক বড় মন হবে। এই মন থেকে সমস্ত অপরাধ প্রবণতা দূরে এই সমাজে শান্তি আসবে। আশা করতে সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। সেখানে বাবরু উতার ধন্যবাদ। সেই ডিপ ডিফেন্স ভেঙে কিন্তু গোল উসমানীনগর থানা অফিসার ইনচার্জ শহীদুল্লাহ সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রস্থানে দেখতে গোল হয়ে গেল। দেওয়ানবাজার ইউপি ফুটবল একাদশ তারা 1-0 গোলে এগিয়ে রইল। প্রায় টিভির মতোই দেখাচ্ছে, কারণ অনেকটা দেওয়ানবাজার ক্যামেরা করছেন জুবেল আহমেদ, ইউপি ফুটবল একাদশ ক্যামেরাম্যান 1-0 রয়েছে গোলে সাবেক এগিয়ে গেল। ফুটবলার জুবেল এবং সাথে রয়েছেন এই মুহূর্তে ফুটবল একাদশের লোক সায়াদ এরিয়াল বল দলীয় অধিনায়ক বলটিকে দেখে শুনে ছেড়ে দিলেন। সেখানে গোলরক্ষক আক্তার বল চলে গেল গোল লাইনের বাইরে। হজম করতে হয়েছে। আমরা 1-0 গোলে গিয়ে দেওয়ানবাজার একটি গোল যদি করতে পারে গোয়ালাবাজার স্কোর লাইন লেভেল করবে এবং সেই গোল করার ক্ষমতা তাদের রয়েছে এবং দুটি দল থেকে শক্তিশালী। ইউনিয়ন ফুটবল দলের সমর্থকদের চমৎকার দৃশ্য। মাইকেল গোয়ালাবাজার 0 দেওয়ানবাজার আফ্রিকান ফুটবলার যারা আছেন গোয়ালাবাজার 0। শুধু দর্শক মন্ডলী কিছুক্ষণ আগেই আমাদের এই মঞ্চে এসে আসন গ্রহণ করেছেন আমাদের আজকের এই ম্যাচের মাননীয় প্রধান অতিথি দেওয়ানবাজার ইউনিয়ন উসমানীনগর উপজেলা কৃষি সন্তান মাইকেল উসমানীনগর উপজেলাবাসী বাঁচানোর গর্ব করে তাকে রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত নিবেদিত প্রাণ যুক্ত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অত্যন্ত সুন্দর মনের মানুষ। দেখা যাক মাননীয় অতিথি তিনি মঞ্চে আসন ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে শামসুর চমৎকার দৃশ্য ফুটবল টুর্নামেন্ট 2018 লক্ষ্য করছেন যে তিনি খানিকটা আমেরিকা প্রবাসী যার নামেই ফুটবল টুর্নামেন্ট চোটগ্রস্ত, আর এটাই কিন্তু স্বাভাবিক জুয়েল ভাই, কারণ দ্বিতীয়ার্ধে যখন গোল পেয়ে যায় তারা চেষ্টা করেন খানিকটা সময় ক্ষেপণ করার জন্য, আর এটাই কিন্তু
লক্ষ্য করলাম যে প্রচুর সমর্থক আজকে দেখছেন আপনারা যে স্টেজে কিন্তু একবারে তিল ধারণের ঠাঁই নেই এবং সেই সাথে দেখছেন আপনারা ক্যামেরা এখানে সাংবাদিক সবুজ সিলেট পত্রিকার SM হেলাল এবং সাথেই রয়েছেন আমরা অনুরোধ জানাচ্ছি নানা সমকাল পত্রিকার সাংবাদিক যে খেলোয়াড়রা যারা রয়েছেন তারা মাঠের বাইরে কেউ যাবেন না। যদি আঘাত পান একজন খেলোয়াড় তারা মাঠের বাইরে থাকবে, তারা পানি আনা নেওয়া করবে। এই মুহূর্তে একটু সময় নিয়ে যাচ্ছেন আর গোলকিপার অবশ্যই চুপগ্রস্ত। সমর্থকদের আপনারা লক্ষ্য করছেন, বহু সমর্থক আজকে এসেছেন বিভিন্ন দিক থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, 4টি জেলার, সিলেট বিভাগের 4টি জেলা থেকেই কম বেশি দর্শকরা এসেছেন আজকে দেখার জন্য। সময় স্বল্পতার কারণে আমি সাক্ষাৎকার প্রদান আমন্ত্রণ জানাচ্ছি বালাগঞ্জ উপজেলা পরিষদের সুনামধন্য চেয়ারম্যান এবং বালাগঞ্জের চেয়ারম্যান থাকলেও তিনি কিন্তু উসমানীনগর উপজেলার কৃতি সন্ধান জনাব আলহাজ আব্দুল মিয়া সাহেব কোন জানাচ্ছি যে ব্যক্তি কথা বলার জন্য এরপর আমাদের মাননীয় প্রধান অতিথি আসবেন। ইউনিয়ন 1 টিপুর রহমান এইটির অ্যাডমিন, এই পেজের অ্যাডমিন, তাকে আপনারা কমেন্ট করেছেন, তাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি লন্ডন পেজের। এই মুহূর্তে আপনারা বক্তব্য শুনছেন একসময় অবিভক্ত বালাগঞ্জ উপজেলার চেয়ারম্যান এবং বর্তমানে শুধু বালাগঞ্জের কৃতি সন্তান এবং বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মিয়া সাহেব, আব্দুল মিয়া সাহেব তিনি বক্তব্য দিচ্ছেন। শুনুন তিনি কি বলেন। উসমানীনগরের সম্ভাব্য প্রার্থী হিসাবে যাকে ইতিমধ্যে উনি ঘোষণা করেছেন আনোয়ারুজ্জামান চৌধুরী আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ এবং আমার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়। এই যে অঞ্চলে অনেক লোক আছেন, চেয়ারম্যান, এই ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান এবং গলাবাজার ইউনিয়নের সম্মানিত সাবেক চেয়ারম্যান সহ অনেক নেতৃবৃন্দ, জিনিসটা দেখতে পেলাম আজকে গলাবাজার এবং সর্বস্তরের রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ যেভাবে সহযোগিতা করে এই খেলাকে সুন্দর দেখার জন্য যে পরিবেশ সৃষ্টি করেছেন। আমার এই 3 উপজেলার মধ্যে এত সুন্দর পরিবেশ আছে কিনা সন্দেহ আছে। আইন শৃঙ্খলার দায়িত্বে ওসি সাহেবকে বলবো যে এইখানে যারা আছেন উপস্থিত, ইনশাল্লাহ সর্বোচ্চ আইন শৃঙ্খলা এখানে আছে। আমরা বিশ্বাস করি এখানে আইন শৃঙ্খলার কোনো অভিযোগ করবে না। এত সুন্দর একটা মাঠে খেলা হচ্ছে। আমার চাচা আব্দুল মতিন চৌধুরী, উনি অত্যন্ত বয়স্ক মানুষ, কিন্তু একদিন ছিলেন এই ফুটবল ক্লাবের বিভিন্ন খেলাধুলায় সহযোগিতা করেছেন সামাজিকভাবে। সেই ব্যক্তি উপস্থিত হয়েছেন। আমার বন্ধু লাল মাহফুজ সহ আমার বাম দিকে অনেকে আছেন, প্রাক্তন চেয়ারম্যান হারুন মিয়া সাহেব সহ, সৈয়দ আহমদ সাহেব সহ, জিন্দার আলী গয়েরা, অনেকেই নেতৃবৃন্দ এখানে আছেন, যারা বাজার কমিটির ব্যবসায়ী কমিটির সমাজ সভাপতি গেদানিয়া সাহেব সহ, যাদের নাম বলা উচিত ছিল অনেকে, আমার এক বাল্যবন্ধু বাগনা আব্দুল গফুর সহ, আজফর আলী প্রবাসী বললে একটু দূরে চলে যায়। তো বিশেষ করে যে 2জন লোক আমার চেয়ারম্যান মানিক দে সাহেব এখানে উপস্থিত করেছেন, ওনার সম্পর্কে ভাই বোন লন্ডন থেকে বোধহয় আগত, তারা উৎসাহ দেখে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি। কিন্তু উনি বসে প্রথমে বলছেন আমি গোলাবাজার চাই, জিতবে, গোলাবাজার জিতবে। একটা গোল হয়েছে এটা এমন কিছু না, তারা গোল করার মতন অনেক সুযোগ পেয়েছে, এখনো সময় আছে। দর্শকবৃন্দকে অনুরোধ জানাচ্ছি এই গোলাবাজার ইউনিয়নের যে সুনাম আপনারা ধরে রেখেছেন, আমরা সমস্ত অবিভক্ত বালাগঞ্জের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর পরিবেশে। আর বালাগঞ্জ শহরে কোন জায়গায় এইভাবে খেলা হয় কিনা সন্দেহ আছে। তার সাথে সাথে বলবো এই অঞ্চলের নেতৃবৃন্দ যারা সুন্দর করে একটা স্টেডিয়াম করার মতন যোগ্যতা রাখেন, এই গোলাবাজার ইউনিয়নের লোকজন এবং আমার সম্পর্কে রাজনৈতিক নেতা আনোয়ারুজ্জামানকে বলবো যে উনি একটা স্টেডিয়াম সরকার থেকে প্রত্যেক উপজেলায় একটা স্টেডিয়াম করার জন্য খেয়াল আছে। আমাদের সাবেক এমপি সাহেব শফিকুর রহমান সাহেব বলেছিলেন যে একটা স্টেডিয়াম করার জন্য ওনাকে অনুরোধ করবো যে সরকারিভাবে একটা স্টেডিয়াম করার যে সুন্দর উদ্যোগ এই এলাকার সম্মানিত নেতৃবৃন্দ, বিশেষ করে গোলাবাজারের সমস্ত নেতৃবৃন্দ, ওনারা চেষ্টা করলে এটা স্টেডিয়াম করতে পারে। আমি বক্তব্য দীর্ঘায়িত খেলা করতে চলছে খেলায় বিপক্ষ 2 খেলোয়াড় যারা আছে তারা সুন্দর একটা খেলা উপহার দিয়েছে। আর যে ব্যক্তি সরোয়ার চৌধুরী, আমাকে একটু বলতে, ওনার মেইন বাড়ি হলো আমার সিকন্দরপুরে। এই সিকন্দরপুরে সরোয়ার চৌধুরী
শিকল দেবের আমার 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 বন্ধু সাবেক চেয়ারম্যান কোচর আমার সাহেব, ওনার আত্মীয়, আমার মামা আমিরুজ্জামানের আত্মীয়, আমার গ্রামে বাড়ি ছিল, ওনারা বরুঙ্গা গিয়েছেন, বরুঙ্গা থেকে এখানে সেই ব্যক্তির অংশীদার আমরা এত সুন্দর আয়োজন করেছেন যারা আয়োজক যারা প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মাননীয় অতিথিকে। 1-0 3 গোলে 1-0 গোলে এগিয়ে রয়েছে দেওয়ানবাজার, 1-0 গোলে এগিয়ে রয়েছে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের প্রধান অতিথিকে। তার আগে আমি ওনার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা জানি যে আমাদের মাননীয় প্রধান অতিথি যিনি আমাদের উসমানীনগর উপজেলার কৃতি সন্তান, এই অঞ্চলের মানুষ যাকে নিয়ে গর্ব করে থাকে, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, আমাদের বর্তমান সরকারের যারা রয়েছেন নীতি নির্ধারক এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ ক্রীড়ামন্ত্রী, সবার সাথে ওনার ভালো সম্পর্ক রয়েছে। আমরা চাই যে উসমানীনগর উপজেলার একটি স্টেডিয়ামের জন্য সেটা আপনি কাজ করবেন আমাদের উসমানীনগর উপজেলাবাসীর জন্য। আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যে উসমানীনগর উপজেলা, এই উসমানীনগর উপজেলা যার নামে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল করিম উসমানী, সেজন্য আপনাকে অনুরোধ জানাবো যে আপনি মাননীয় মন্ত্রী মহোদয় যারা রয়েছেন, আমাদের ক্রীড়ামন্ত্রী, তাদের সাথে ভালো সম্পর্ক রয়েছে। আমাদের মাননীয় প্রধান অতিথি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে উসমানীনগর উপজেলার একটি স্টেডিয়ামের জরুরি দরকার। এই উসমানীনগরের ছেলে শ্যামল, যিনি আজকে রয়েছেন শেখ জামাল ধানমন্ডি ছেলে থাকেন। এই উসমানীনগরের ছেলে রয়েছেন এখানে নতুন জাতীয় দলে ডাক পেয়েছেন। উসমানীনগরে অনেক ফুটবলার রয়েছে, তারা জাতীয় লিগে খেলছে। আমরা চাই যে আপনি আমাদের আশ্বাস দিবেন এবং এই উসমানীনগর উপজেলা একটি স্টেডিয়ামের দরকার। মাননীয় ক্রীড়ামন্ত্রীর সাথে আপনি আলাপ করে আপনি অনুরোধ জানাচ্ছি যে আমাদের একটি আশ্বাস দেওয়ার জন্য। আমাদের মাননীয় প্রধান অতিথি উসমানীনগর উপজেলা কৃতি সন্তান, যিনি বিদেশের মাটিতে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের জন্য, বাংলাদেশ আওয়ামী লীগের যিনি যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী সাহেব অনুরোধ জানাচ্ছি ওনার মূল্যবান গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য। এই মুহূর্তে ধন্যবাদ রানা আলিসুন রানা। আমার ছোট ভাই সরোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টের আজকের আয়োজিত যারা উপস্থিত ক্রীড়ামন্ত্রী ভাইরা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ। আসলে এখন বক্তব্য দেওয়ার কোনো অবকাশ নেই, কারণ এখানে আমার শ্রদ্ধ ব্যক্তিত্ব আমাদের বালাগঞ্জ উপজেলা পরিষদের সুনামধন্য চেয়ারম্যান এবং উমরপুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান আমার অত্যন্ত শ্রদ্ধ ব্যক্তিত্ব মামা জনাব আব্দুল মিয়া সাহেব বক্তব্য রাখার পরে আমার মনে হয় সবাই খেলার দিকে একটু মন দিচ্ছেন। এখানে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ আছেন, গলাউদার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব গোল কয়টা গোল একটা হয়েছে ভাই সাহেব, আমাদের গোল মাত্র একটা হয়েছে। গোলটি করেছেন জার্সি নাম্বার 11 দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থার পক্ষে। আর এখনো পর্যন্ত গোলাবাজার ইউনিয়ন বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান মানিক সাহেব সহ আমাদের উসমানীনগর উপজেলা আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব শহীদুল্লাহ সাহেব এবং we have got some two guests from London, Miss David and Jan. I would like to congratulate to them and thank you very much and welcome them here, and especially in Usmaninagar. আমাদের গফুর ভাই, আদেবর ভাই সহ প্রবাসী অনেক নেতৃবৃন্দ আছেন, আরো বিভিন্ন এলাকা থেকে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ। এবং যাদের দুইটি টিম, গোয়ালাবাজার ইউনিয়ন টিম, দেওয়ানবাজার ইউনিয়ন টিম, তারা যে আমাদেরকে খেলা উপভোগ করেছেন এজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ। সরোয়ার চৌধুরীকে ধন্যবাদ। এরকম একটি সুন্দর ফুটবল আমেরিকা তাকে আমি ফেসবুকে দেখেছি, সে যখন ক্রীড়া প্রতিমন্ত্রী সেখানে গিয়েছিলেন, বীরেন শিকদার সাহেব মাননীয় সংসদ সদস্য, বর্তমান আমাদের স্পোর্টস প্রতিমন্ত্রী জনাব বীরেন শিকদার সাহেব দেখে গিয়েছিলেন, তো ওনার সাথে কথা বলেছে সে এবং এই খেলাটি এখানে আয়োজন করেছে, এজন্য তাকে ধন্যবাদ আমার ব্যক্তিগত পক্ষ থেকে। এবং সে একজন শিক্ষাবিদ মানুষ, তারপরও খেলাধুলার দিকে বিশেষ করে আমাদের উসমানীনগরের আমাদের যুব সমাজকে খেলাধুলার দিকে মনোনিবেশ করার জন্য আমি সবসময় আমরা অতীতে আমাদের মুরব্বিয়ান যারা এখানে আছেন, আমি সবার নাম বলে সময় নষ্ট করতে চাই না,
যে সবাই আমাদের একটা এই বিষয়ে খেলাধুলার বিষয়ে সবাই ঐক্যমত, সবাই কিন্তু এক মঞ্চে যারা বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে যে ঐক্যবদ্ধ হয়ে আমরা এখানে সবাই মিলে এরকম সুন্দর খেলা উপভোগ করতে সুশৃঙ্খল ভাবে, এজন্য সবাইকে ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রীর সাথে কথা বলবো, এখানে স্টেডিয়াম উসমান নগর অবশ্যই হবে, এটা আমাদের সম্মিলিত প্রচেষ্টা। আমরা এটা একা কেউর জন্য সম্ভব না, এখানে যারা উপস্থিত হয়েছেন সবার সম্মিলিত প্রচেষ্টায় সবাইকে নিয়ে আমরা একটি এখানে স্টেডিয়াম প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। আবারও যারা উপস্থিত হয়েছেন 2 টিম সহ দর্শকবৃন্দকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি, আপনাকে শত ব্যস্ততার মধ্যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য অনুরোধ আমরা ধন্যবাদ জানাচ্ছি গোয়ালাবাজার ইউনিয়নবাসী এবং বালাগঞ্জ উসমানীনগর ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থা, তাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। একটি গোলে পিছিয়ে রয়েছে গোয়ালাবাজার, একটি গোল যদি করতে পারে গোয়ালাবাজার ইউপি ফুটবল একাদশ স্কোর লাইন লেভেল করবে। একটি গোল ধরে রাখতে পারলে কিন্তু সেমিফাইনালের টিকিট নিশ্চিত করবে দেওয়ানবাজার। সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্ট 2018 টুর্নামেন্ট কমিটির সবাইকে আমরা ধন্যবাদ জানাই। যারা টুর্নামেন্ট কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নিজেদের সীমানা থেকে আক্রমণ লন্ডন পেজের মাধ্যমে আক্তার আলী অ্যাডমিন জুবেল রয়েছেন এবং তিন গোল করেছেন দলের পক্ষে এবং উপজেলা চেয়ারম্যান মহোদয় বালাগঞ্জ উপজেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান জনাব অনেকটা দূর থেকে চেষ্টা করেছেন আব্দুল মিয়ার সজনে 1000 টাকা প্রাইজ মানি পেয়ে যাবেন। সৈয়দ আরো কালী গোলরক্ষক, দ্বিতীয় গোলটিও তাকে পারত। আপনারা টিম ম্যানেজমেন্ট যারা রয়েছেন জনাব কিবরিয়া মিয়া এবং রিয়াজবক দলীয় কোচ তাদের রুয়েল আহমেদ এবং এম এ হামিদ, আব্দুল শহীদ, টিম ম্যানেজমেন্ট যারা রয়েছেন তারা সৈয়দ আরবকে এই মাত্র দলে তারা গোলরক্ষকের দায়িত্ব পালন করার জন্য তাদের নামিয়ে দিয়েছেন। সৈয়দ আলী আহমেদ রয়েছেন আক্রমণ ভাগে, তিনি বলের জন্য অপেক্ষা করছেন যে সুযোগ সন্ধানী যে কোনো মুহূর্তে সৈয়দ আলী জোর ছুটতে পারে। মাইকেল আক্তার 1-0 গোলে গেলেছে। আগামী কাল এই মাঠে খেলা নেই, আসছে আগামী 1 মার্চ সাদিপুর বনাম বয়জের মধ্যকার খেলা, পরবর্তী কোয়ার্টার ফাইনাল ম্যাচ সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টে লাইভ অ্যাকশন সিলেক্ট টু লন্ডন। সৈয়দ আরব গোলরক্ষক, তাকে তিনি অবশ্য বলটিকে তার নিজের নিয়ন্ত্রণ নিয়েছেন। মাইকেল বাদিক থেকে বল সাইড লাইনের বাইরে থ্রোয়িং আসবে, দেখা যাক। মাইকেল লক্ষণ ভাগে থেকে তিনি যোগান দেওয়ার জন্য ছুটে গেছেন, ডিবক্সের ভিতরে রয়েছেন মাইকেল। এই মুহূর্তে বিস্তার বল পেয়েছেন সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্ট 2018। সারোয়ার চৌধুরী গোল এই মুহূর্তে দারুণ সুযোগ পেয়ে যাচ্ছেন, হয় না, গোল কেন হয় না, সুযোগ পেয়ে গিয়েছিলেন গোলরক্ষক গোলটিকে ধরে নিলেন দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থার গোলরক্ষক। প্রথম গোল করলেই গোলাবাজারের নগদ প্রাইজ মানি 500 টাকা বেলাল আহমেদ সৌজন্যে গোলাবাজার ইউনিয়ন পরিষদ 2 নং ওয়ার্ডের মেম্বার গোলাবাজার বিশিষ্ট ব্যবসায়ী এবং আরো প্রাইজ মানি সৈয়দ আলী যদি গোল করতে পারেন তার জন্য 1000 টাকা সৌজন্যে ফয়সাল আহমেদ এবং সৈয়দ সুরমালির জন্য প্রাইজ মানি রয়েছে 500 টাকা। সেটা খেলার শেষে জনাব হাজিল আহমদ সাহেব ওনার সৌজন্যে সৈয়দ আলী ব্যাক পাস করেছেন, বাড়িয়ে দিয়েছিলেন সেখানে আক্তার ঠিকমতো বলে নিয়ন্ত্রণ নিতে পারেননি। সায়াদ কাকে দিবেন দেখে নিচ্ছেন সায়াদ। অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রধান অতিথিকে যে তিনি আমাদের আশ্বাস দিয়েছেন যে উসমানীনগর উপজেলায় একটা স্টেডিয়াম নির্মাণের জন্য। আমরা জানি যে মাননীয় প্রধান অতিথি উনার ভালো সম্পর্ক রয়েছে মাননীয় ক্রীড়ামন্ত্রী সহ উচ্চ পর্যায়ে যারা রয়েছেন সরকারের, তাদের সাথে ভালো সম্পর্ক রয়েছে। আমাদের মাননীয় প্রধান অতিথি যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এই উসমানীনগর উপজেলাবাসী যাকে নিয়ে গর্ব করে তাকে উসমানীনগর উপজেলার কৃতি সন্তান। দর্শকদের একাংশ আপনারা লাইভে দেখতে পাচ্ছেন, আমরা দর্শকদের সবার এমনকি অনেকের উপরেই রয়েছে। আকাশ ছোঁয়া এক বিশাল উপরে থেকে আমরা খেলা দেখছি এবং আপনারাও খেলা দেখছেন। চমৎকার মাঠ, লাইভ টেলিকাস্ট করা হয়েছে। ফুটবল খেলছে গোয়ালাবাজার ইউপি ফুটবল একাদশ, তারা অনেকটা উপরে চলে এসেছেন, ফুটবল খেলে যাচ্ছে গোয়ালাবাজার রক্ষণ বের হয়ে এসেছেন, কারণ গোল করতে হবে। আর গোল যদি না করতে পারে সেক্ষেত্রে ক্রীড়া সংস্থা দেওয়ানবাজার তারা জিতে যাবে। যাদের দল শূন্য গোলে পিছিয়ে রয়েছে ভালো খেলবে গোলরক্ষক সৈয়দ আরব ইনজুরি থাকা সত্ত্বেও যিনি মাঠে খেলছেন এবং টিম ম্যানেজমেন্ট প্রথমে তাকে দলে নিয়ে কারণ রিস্ক নিতে চায়নি এবং ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। সৈয়দ আরব প্রথম ম্যাচে যিনি আহত হয়েছিলেন
চমৎকার সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের, গোয়ালাবাজার ইউপি ফুটবল একাদশের টিম ম্যানেজমেন্ট, তাদের চমৎকার সিদ্ধান্ত। টিমের দায়িত্ব রয়েছেন যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছেন, যারা কিবরিয়া মিয়াদ, এবং দলের দায়িত্ব রয়েছেন এম এ হামিদ, জনাব রুয়েল আহমেদ, আব্দুল শহীদ, এবং তাদেরই নেতৃত্ব এবং এই গোয়ালাবাজার ইউপি ফুটবল একাদশ। খেলোয়াড়ের পরিবর্তন হবে, খেলোয়াড়ের পরিবর্তন এই মুহূর্তে মাইকেল, তিনি কিন্তু সাধারণত রক্ষণভাগে ফুটবলার, এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমরা তিনি ফরওয়ার্ডে চলে এসেছেন। দৈনিক মানব জমিন প্রতিনিধি জনাব ধন্যবাদ জানাই। ভিক্টর গোল করতে হবে, দিয়েছেন জটকার মধ্যে কস্তা মুর্শিদ বলটিকে ক্লিয়ার করেন ওয়ালি। ডেঞ্জার্স, বিপদ হতে পারে, বিপদের সম্ভাবনা। টুইন দলের পক্ষে একমাত্র গোল করেন এবং কর্নার কিক, বিপজ্জনক শট কর্নার সেটি লাভ করলো, কর্নার শট লাভ করলো দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থা। বালাগঞ্জ উসমানীনগর ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার ফাইনাল ম্যাচ খুব শীঘ্রই তাজপুর মঙ্গলচন্দ্র ঋষিকান্ত মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শিপন এফসি কলকাতা মোকাবেলা করবে রয়্যাল ফুটবল ক্লাব আমতনপুরের। আগামী ১৫ মার্চ শাদীপুর বনাম বয়জুরের মধ্যকার ম্যাচ সরোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্ট 2018। সরোয়ার চৌধুরী যার নামে ফুটবল টুর্নামেন্ট উসমানীনগর উপজেলা থেকে সন্তান আমেরিকা প্রবাসী, যার নামে একটি আন্তঃ ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট হয়েছিল এই অঞ্চলে। আবার করেছে আঞ্চলিক ফুটবল টুর্নামেন্টের পর দীর্ঘ 5 বছর পরে এই মাঠে সরোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টের একটি সন্তোষ আয়োজন। আক্রমণ হয়েছিল মাইকেল, রক্ষণ ভাগ থেকে তিনি আক্রমণ ভাগে গোয়ালাবাজারের ইতিহাসের বেশ কিছু ফুটবল টুর্নামেন্ট, বাই ফুটবল টুর্নামেন্ট, সুপ্রিম ফিলিং স্টেশন মাঠে কলসি আঞ্চলিক ফুটবল টুর্নামেন্ট, এরপর সরোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্ট। মোহাম্মদ ওয়ালি সিরাজি গোল পেয়েছেন, বাড়িয়ে দিয়েছেন সেখানে গোল পেয়েছেন তাদের রাহুলের উদ্দেশ্যে। ওয়ালি গোল করার মাধ্যমে দলকে এখনো পর্যন্ত রাহুল দেওয়ানবাজারের ক্রস হয়েছে, সিরাজি দিলওয়ার গোলরক্ষক সৈয়দ আরক, গোলরক্ষক আরক আলী, সৈয়দ আলী রয়েছেন 11 নম্বর জার্সি পরে খেলছেন আক্রমণ ভাগে। উঁচুতে বল সৈয়দ আলী এই মুহূর্তে মুর্শিদ বলটিকে ক্লিয়ার করেছেন। আগামী 28শে ফেব্রুয়ারি ফুটবলার হিসেবে যিনি নুনু ফুটবল একাডেমির 6 বছর পূর্তি উপলক্ষে একটি ম্যাচ হওয়ার কথা ছিল ভারতের কৈলাসহরের ক্লাবের মধ্যকার, কিন্তু ভিসার জটিলতা, স্থানীয় নির্বাচনের কারণে 28শে ফেব্রুয়ারি আসছে না। সেই ক্লাবটি 6 মার্চের পরে আসবে তার উসমানীনগরে। আমরা জানিয়ে দিব সরোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টের ফাইনালে যে কবে আসছে, আগামী মাসে আসবে সেই ভারতের কৈলাসহর ফুটবল ক্লাব নুনু ফুটবল একাডেমি 6 বছর পূর্তি উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ। তিনি যুক্তিয়াদের খেলা চলছে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাননীয় সকল অতিথিবৃন্দ, টুর্নামেন্ট কমিটির যারা দায়িত্ব রয়েছেন, টুর্নামেন্ট কমিটির সম্মানিত সভাপতি জনাব আতাউর রহমান মানিক, বর্তমান চেয়ারম্যান গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদ, সহ সভাপতি সৈয়দ সিদ্দিক আহমেদ, জনাব সৈয়দ সিদ্দিক আলী সাবেক মেম্বার, ওনাকে ধন্যবাদ জানাই। মাননীয় অতিথি বালাগঞ্জ উপজেলা পরিষদের সুনামধন্য চেয়ারম্যান জনাব আলহাজ আব্দুল মিয়া সাহেব, আমাদের এই টুর্নামেন্টে যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব হারুন মিয়া সাহেব, গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব পীর মোহাম্মদ মজনু মিয়া সাহেব, সাবেক চেয়ারম্যান গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের জনাব সৈয়দ কয়সর আহমেদ, উপদেষ্টা মন্ডলী জনাব আব্দুল মতিন চৌধুরী, জনাব সৈয়দ আনোয়ার আলী, হাজি মোহাম্মদ লাল মাহমুদ সাহেব, শেখ কদ্দুর সাহেব, সৈয়দ আফতাব আলী, হাজি আব্দুল রব গেদামিয়া, হাজি আব্দুল মতিন টেইলার, মিসবা রাজা চৌধুরী, মান্নান বক্স, আব্দুল মেম্বার, আব্দুল মতিন ময়না সাহেব, সাবেক ফুটবলার ইসমাইল আলী, ইসমাইল মেম্বার, আব্দুল শহীদ বক্স, মোহাম্মদ মোস্তাক আহমেদ, কার্যকারী কমিটি মোহাম্মদ রিয়াদ বক্স, তাজিদ বক্স, কাদির মিয়া, দিলার হোসেন, মোহাম্মদ এম এ হামিদ, কিবরিয়া মিয়া, আব্দুল শহীদ, রুয়েল আহমেদ, সালিক মিয়া, সৈয়দ হাকিম আলী, হেলাল মিয়া, মজনু বক্স, সৈয়দ জাহান আলী, বর্তমান মেম্বার আব্দুল মিয়া, সাবেক মেম্বার মোহাম্মদ আশিক মিয়া, জেলা পরিষদের সদস্য সিলেটের জনাব কুদ্দুস বক্স, প্রথম মিয়া মেম্বার আব্দুল লতিফ মরিল, মোহাম্মদ বাবলু মিয়া মেম্বার, সৈয়দ মুস্তাক আলী, শিপু চৌধুরী, মকসুদ আলী, সৈয়দ শাহেদ আলী, মনির মিয়া, কারিম গজনবী, সৈয়দ কৌসর আলী, জামাল মিয়া, শামসুল ইসলাম চঞ্চল, সাহেদ মিয়া, শহীদ বক্স, সেবুল মিয়া, মুরাদ মিয়া, জলিল ঠিকাদার, ফেসন মিয়া, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কাউন্টার অ্যাটাক, একটি গোল যদি করতে পারে গোয়ালাবাজার স্কোর তারা লেভেল করবে। একটি গোল যদি দেওয়ানবাজার ইউপি ক্রীড়া সংঘ তারা ধরে রাখতে পারে, প্রথম দল হিসাবে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে। গোয়ালাবাজার গোলটি পরিশোধ করার জন্য চেষ্টা করে যাচ্ছে, তারা এই মুহূর্তে অলআউট ফুটবল খেলছে, কিন্তু কাজ হচ্ছে না, তাদের সেই কাঙ্ক্ষিত গোল তারা এখন পর্যন্ত আদায় করতে পারেনি। গোয়ালাবাজার বর্তমান আন্তঃ ইউনিয়নে রানার্স আপ দল
সেই গোয়ালাবাজার ইউপি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন তাজপুর সিরাজি ভিক্টর দুই পারেননি ভিক্টর খানিকটা নিচে নেমে এসেছেন ভিক্টর কাকে দিবেন দেখে নিচ্ছেন সামনে মনে করেছেন এখানে প্রস্তাব কাউন্টার অ্যাটাক করার চেষ্টা হামিদ গোয়ালাবাজার গোল করতে সেটাই দেখার ঠিক মতো এখানে যদি এখন কিন্তু গোয়ালাবাজার ইউপি ফুটবল একাদশকে ওরা ফুটবল খেলতে হবে এবং সেই সুযোগ যদি তারা এবং রক্ষণাত্মক ফুটবল খেলতে হবে দেওয়ানবাজার ইউপি ক্রীড়া সংস্থাকে সৈয়দ আলী মুর্শেদ হাসানুজ্জামান মিলন প্রধান রেফারি মানুষ শুধু দর্শক মন্ডলী ফুটবল প্রেমী আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় অতিথিবৃন্দকে আমি অনুরোধ জানাচ্ছি লাখ থেকে 3 থেকে 4 লাখ মানুষ এই ম্যাচটি তারা দেখবেন কারণ লাইভে থাকার পরেও যেহেতু এটাকে আপলোড দেওয়া হবে ফেসবুকের সঙ্গত কারণেই আপলোড অবস্থায় অনেকেই দেখতে পারবেন খেলাটি আক্রমণে এই মুহূর্তে দেখা যাক এবং সাথে সাথে এবং বিদায় নিল স্বাগতিক দল গোয়ালাবাজার ইউপি ফুটবল একাদশ আর এই আমরা যেটি লক্ষ্য করলাম সেটি আমরা জিতে গেল সেখানে দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থা আমরা লক্ষ্য করছি দর্শকরা মাঠপতি প্রচুর সমর্থক এই মুহূর্তে দেখছেন আপনারা অনেক দর্শক ওয়েলকাম তো গিফট আমি অসীমদের কোনো জানাচ্ছি আমাদের মাননীয় অসীমদের কোনো জানাচ্ছি দয়া করে আমাদের এই সম্মাননা টেস্ট রয়েছে এখানে সেটি গ্রহণ করার জন্য দেওয়ানবাজার সরাসরি লাইভ দেখছিলেন লন্ডন এই টেস্টের মাধ্যমে জিতে গেছি অনেকেই তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি সবার শেষে কিন্তু ফুটবলের বিশেষ সম্মাননা আমাদের অসীমদের আমাদের মাননীয় অফিসার ইনচার্জ জনাব যারা বাহক খেলেছেন তারা পরবর্তী রাউন্ড মানিক চেয়ারম্যান মহোদয় এবং আমাদের লক্ষ্য করলাম কারণ এখানে কারোরই নিরাশ নয় আপনারা লক্ষ্য করছেন বিদায় নিল গোয়ালাবাজার দুর্ভাগ্য স্বাগতিক দল এসেছেন তারা এই টুর্নামেন্ট থেকে বিদায় নিল দুর্ভাগ্য 1-0 গোলে জয়লাভ করে নাটকীয় ভাবে আজকে কিন্তু আসলে হৃদয় ভাঙার কান্না কিন্তু অনেকেরই অসংখ্য ধন্যবাদ কারণ মাননীয় সকল অতিথিবৃন্দ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে সময় উৎসব হতো আমাদের মাননীয় উপজেলা চেয়ারম্যান যিনি গোল করেন যার গোলে জয়লাভ হচ্ছে দেওয়ানবাজার যার গোলে দেওয়ানবাজার তারা জয়লাভ করেছে এখানে সামন্তিকা সরে যান আমাদের সামন্তিকা সরে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সামন্তিকা সরে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি তুই তো অনুরোধ জানাচ্ছি জনাব তামিম চৌধুরী পুরস্কার তুলে নেবেন গোয়ালাবাজার উসমানীনগর আপনার আমার সিলেট টু লন্ডন সাবস্ক্রাইব করতে ভুলবা না আর ঘন্টি তো অবশ্যই অন করতে ভুলবা না নতুন নতুন ভিডিও দেখার লাগি ধন্যবাদ।